الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل وسلم وبارك عليه. মার্কাজুল উলুম উত্তরা ইফতা বিভাগের শিক্ষার্থী হাজারাত ওলামায়ে কেরাম, শুরুতেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কাওয়াইদুল ফিকহ এই কিতাবের দর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো উলামায়ে কেরাম, আমরা গত দর্শে মূল কিতাব এবং কিতাব পরিচিতি, মুসান্নেফ পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের মূল যে আলোচনা, মূল কিতাবের কাওয়াইদ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে মূল আলোচনায় আমরা ইনশাআল্লাহ দাখিল হব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আল কাওয়াইদুল ফিকহিয়া। কাওয়াইদুল ফিকহিয়া, এটা নিয়েও আমরা গত দর্শে আলোচনা করেছিলাম যে কাওয়াইদ এটা কায়দা থেকে। কায়দা মানে হচ্ছে নিয়ম, কায়দা হচ্ছে একটা পদ্ধতি, কায়দা হচ্ছে একটা কোনো একটা কাজ করার ধরন। তো এখানে মূলত কাওয়াইদুল ফিকহিয়া হচ্ছে ফিকহি যেই মাসালা মাসাইল গুলো রয়েছে, মুজতাহিদিন ইকরাম উলামায়ে মুহাক্কিকিন তারা এই কায়দায় কুল্লিয়া গুলো তারা প্রথমত ইস্তেমবাদ করে সেগুলোকে আমাদের উপকারার্থে উলামায়ে উম্মাহ তথা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য তারা এগুলোকে একত্রিত করে গিয়েছেন। তো আমরা সেইখান থেকে তাদের সাজানো উসুলগুলো আমরা জানবো এবং সেখান থেকে আমরা মাসালার যে মূলত কতগুলো মাপকাঠি আছে, কায়দা হচ্ছে মাপকাঠি। তো সেই মাপকাঠি গুলো আল্লামা আমিরুল এহসান রাহমাহুল্লাহ তিনি কাওয়াইদুল ফিকহ নাম দিয়ে এই কিতাবের ভিতরে এই মাপকাঠি বা কায়দা বা নিয়মগুলো তিনি এখানে একত্রিত করেছেন। আমরা সেখান থেকে দেখি প্রথম যে কায়দা রয়েছে, সে কায়দা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার বাংলা তর্জমা হচ্ছে সকল কাজের ফলাফল নিয়াতের উপরে নির্ভরশীল। তো যে কোনো ধরনের আমল রয়েছে, যে আমলে শরঈ অর্থাৎ শরঈ যেই আমলগুলো ইসলামে যে শরিয়াতে যে আমলগুলো করতে হয়, সেই আমলগুলোর সকলকে সওয়াব পাওয়া না পাওয়া এটা নির্ভর করবে আমলের উপর। আমরা জানি আমলগুলো সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবি আমল আর একটা হচ্ছে উখরবি আমল। একটা হচ্ছে শরঈ আমল, আবার এই শরঈ আমলগুলো দুই প্রকার। এই ইবাদতে মাকসুদা এবং গায়রে মাকসুদা।
তো এখানে ইবাদতে মাকসুদা যেগুলো, তা হচ্ছে যে আমলগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়াতের জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। এই আমলগুলো মূলত নিয়াত ছাড়া কোনোটাই আদায়ই হবে না। সওয়াব পাওয়া তো পরের কথা, কিন্তু এগুলো নিয়াত ছাড়া এগুলো আদায়ই হবে না। আর কতগুলো আমল আছে যেগুলো ইবাদতে গায়রে মাকসুদা। এই গায়রে মাকসুদা আমলগুলো এর মধ্যে একটা আছে, যেমন অজু করা বা তায়াম্মুম ইত্যাদি, পবিত্রতা অর্জন করা। এটা মূলত নামাজের জন্য শর্ত। নামাজের জন্য শর্ত, এটা মাকসুদা নয়, বরং গায়রে মাকসুদা। মাকসুদ হচ্ছে নামাজ, আর এই নামাজের জন্য করতে হয় অজু। তো এই অজু, এখানে নিয়াত যদি না থাকে তবে অজু হয়ে যাবে ঠিক, কিন্তু তার এই অজুর দ্বারা সে কোনো সওয়াব লাভ করবে না। তো এখানে উসুল হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজের বা আমলের ফলাফল এটা নির্ভর করবে নিয়াতের উপরে। আমরা দ্বিতীয় নম্বর যে কায়দা রয়েছে, দ্বিতীয় কায়দা যে পরের সভায়, আল ইবরাউ আনি সামানে লা ইয়াহতামিলু তালিক। এখানে উসুল হচ্ছে আল ইবরা আনিস সামান। কোন পণ্যের মূল্য যদি ছাড় দেয়া হয়, সেই ছাড়টা লা ইয়াহতামিলু তালিক, এটার সাথে কোনো শর্ত আরোপ করা যাবে না। কোনো পণ্যের মূল্য ছাড় দেয়া হলে, যে কোনো কারণে যদি পণ্যের মূল্য ছাড় দেয়া হয়, তাহলে সেই ছাড়ের বেলায় কোনো প্রকারের শর্ত আরোপ করা যাবে না। যেমন আমরা যদি মিসাল দেখি, এখানে হাসিয়ার মধ্যে যেটা লেখা আছে, যেমন কোনো ব্যক্তি, সে তার নৌকার মধ্যে আরোহী যারা, তারা দেখলো যে নৌকার ভিতরে লোকজন এবং আহ, মাল আসবাব যা রয়েছে, তাতে করে নৌকা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, নৌকা তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমত অবস্থায় যদি সে নৌকার মালিক নৌকার মালিক সে ঘোষণা করলো যে, দেখেন, নৌকার এই যে মালামাল আমি বিক্রয় করেছি, এই বিক্রিত মালামাল এটা আপনারা যদি তাড়াতাড়ি নদীতে ফেলে দেন, তাহলে আমি এর মূল্য নিব না। তাহলে এখানে দেখা গেল যে সে মূল্য ছাড় দিয়ে দিছে, কিন্তু কথা হচ্ছে, যদি এক্ষেত্রে ক্রেতা সে পানিতে ফেলে না দিয়ে, বরং সে ক্রেতা অন্যত্র সরিয়ে ফেলে, তাহলেও তার মূল্য সে পাবে না, কারণ সে ছাড় দিয়েছে, এই ছাড়টা প্রযোজ্য হবে। অতএব আল ইবরাউ আনি সামানে লা ইয়াহতামিলু তালিক, এই কায়দা অনুযায়ী, যেহেতু কোনো এক ক্রমে বা কোনো একটা পর্যায়ে সে মূল্য ছাড় দিয়েছে, কিন্তু এখন যে শর্তারোপ সে করেছিল, এই শর্তটা বাতিল হবে। বলছে লা ইয়াহতামিলু তালিক, এক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য হবে না, শর্তারোপের কোনো সুযোগ নেই। আশা করি আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর কায়দা হচ্ছে আল ইসবাতু মুকাদ্দামুন আলান নাফি ইন কানা বিল আসলে। ইসবাত মোকাদ্দাম হবে, ইসবাতটা অগ্রাধিকার পাবে আলান নাফি, নাফির উপরে। ইন কানা বিল আসলে, যদি এই ইসবাতটা কোনো একটা বিষয়ের বা বস্তুর আসল হয় বা মূল অবস্থার সাথে সম্পৃক্ত। ইসবাত এটা মোকাদ্দাম হবে যদি সেটা আসলের সাথে সম্পৃক্ত হয়, মোকাদ্দাম হবে বা অগ্রাধিকার পাবে নফির উপরে। এখানে যেমন আমরা বুঝতে, মানে একটা মেসাল যদি নেই, যেমন মেসালটা হচ্ছে এরকম যে কোনো একটা বিষয়ে কোনো একজন সাক্ষী আছে। তো সাক্ষীর ক্ষেত্রে এক ইতিবাচকও আছে এবং নেতিবাচকও আছে। তো সেক্ষেত্রে ইতিবাচক সাক্ষ্যটাই গ্রহণযোগ্য হবে, এখানে নেতিবাচক যে সাক্ষ্য এটা গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করেন যে কোনো এক পানির মূল যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে পানি কিন্তু তাহের, পানি হচ্ছে পবিত্র। এক্ষেত্রে পানির ব্যাপারে
পানির মূল অবস্থা হলো পবিত্র বলছে। ইনকানাবিল আসলে, পানির মূল অবস্থা বা আসল হচ্ছে পবিত্র থাকা। কিন্তু কেউ যদি এটা অপবিত্রের বিষয়ে কোনো সাক্ষ্য আনেও, একজন বলছে এটা পবিত্র আর একজন বলছে এটা অপবিত্র, তো সেক্ষেত্রে পবিত্র হওয়াটাই অগ্রাধিকার পাবে, অর্থাৎ পানি পবিত্র হিসাবেই গণ্য হবে। আল ইসবাতু মুকাদ্দামুন আলান নাফি ইন কানা বিল আসলে, কোন বস্তুর আসলে আচল যদি ইসবাত হয় তাহলে সেক্ষেত্রে নফির উপরে ইসবাতই মুকাদ্দাম হবে, এ হচ্ছে কায়দা। আচ্ছা, এরপরে কায়দা হচ্ছে আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তুস্তানাদু ইলা ওয়াক্তিল আকদ। আল ইজাজাতু ইন্নামা তাসিহু, ইজাজত বা অনুমতি এটা শুদ্ধ হবে, সঠিক হবে, তবে সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদ, তবে এটা লেনদেনের সাথে সম্পৃক্ত হবে। অর্থাৎ এখানে কায়দা হচ্ছে এজাজতটা সহি হবে, কিন্তু এজাজতের এই যে বিষয়টা এটা লেনদেনের সময়ের সাথে সম্পৃক্ত হবে। আচ্ছা, হচ্ছে আবিদের শাব্দিক অর্থ। তার মানে হচ্ছে যে একজনের মাল এবং অন্য একজন আছে ক্রেতা। ধরে নেন একজনের মাল, অন্য একজন রয়েছেন ক্রেতা। তো সেক্ষেত্রে তৃতীয় একজন সে কি করলো, মালিকের অনুমতি ছাড়াই সে সেটা বিক্রয় করে ফেললো। তো এখন কথা হচ্ছে সে ক্রয় বিক্রয় যা করেছে এটা করলে সঠিক হবে যদি সেটা মালিক মেনে নেয়। অর্থাৎ এখানে অনুমতি ছাড়া যে সে বিক্রয় করলো, এখন তার অনুমতির উপর এটা মওকুফ থাকবে। অর্থাৎ তার অনুমতি সাপেক্ষে, মালিকের অনুমতির সাপেক্ষে এই বেচা কিনাটা কার্যকর হবে। আর যদি মালিক অনুমতি না দেয় সেক্ষেত্রে তাদের এই বেচা কিনাটা, অর্থাৎ তাদের এই যে এজাজতটা এটা আহ, বাতিল বলে গণ্য হবে। তো এরপরে যে উসুল তা হচ্ছে আল এজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফ লাল বাতিলা ওয়ালাল জায়েজা। এজাজত এটা তালহাকুল বলছে মাওকুফ। তো এর অনুমতি প্রদানের যে বিষয়টা, এটা মূলত যেটা মাওকুফ বিষয়ের সাথে মিলিত হবে, কিন্তু লাল বাতলা ওয়ালাল জায়েজা, তবে এটা কোনো বাতিল কিংবা অবৈধ বিষয়, বাতিল কিংবা জায়েজ কোনো বিষয়ের বা বৈধ কোনো বিষয়ের সাথে নয়। অনুমতিটা স্থগিত থাকবে, অনুমতিটা স্থগিত থাকবে। উসুলটা আমাদেরকে একটু মানে একটু আহ, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, যাতে করে এর দ্বারা বিভিন্ন ফুরুই মাসালা রয়েছে। আমরা শুধুমাত্র একটা করে মিসাল দিয়ে যাচ্ছি যে কি বলছে, আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফ, ইজাজতটা এটা মিলিত হবে বা সম্পৃক্ত হবে মাওকুফের সাথে, একটা মাওকুফ বা স্থগিত কোনো জিনিসের সাথে, লাল বাতলা ও লাল জায়েজা, এটা কোনো বাতিল কিংবা জায়েজ জিনিসের সাথে সম্পৃক্ত হবে না। আচ্ছা, তো এটার মেসাল আমরা এভাবে দিতে পারি। যেমন যদি একজন হারবি ব্যক্তি ওসিয়াত করলো, কোন হারবি ব্যক্তির জন্য ওসিয়াত করলো একজন মুসলিম ব্যক্তি, তো সেক্ষেত্রে ওসিয়াতকারী ইন্তেকালের আগে বা পরে যদি হারবি ব্যক্তি সে ইসলাম গ্রহণ করে, আমরা জানি হারবি হচ্ছে যে দারুল হারবের যে ব্যক্তি, যে লোক, সে হচ্ছে হারবি। আর হারবি ব্যক্তির জন্য কেউ ওসিয়াত করলো, কিন্তু ওসিয়াতকারী ইন্তেকালের আগে হোক বা পরেই হোক, সে যদি হারবি ব্যক্তি ইসলাম গ্রহণ করে, তো সেক্ষেত্রে তার ওসিয়াতটা বাতিল বলে গণ্য হবে, তার ওসিয়াত বাতিল বলে গণ্য হবে। কেননা আরবি ব্যক্তি এটা হুকুমের দিক দিয়ে সে মৃত, আরবি ব্যক্তি সে হুকুমের দিক দিয়ে সে মৃত্যু হিসাবে গণ্য হবে।
আর মৃত্যু ব্যক্তির জন্য কোনো ওসিয়াত এটা কার্যকর হয় না। আর যেহেতু এটা ওসিয়াতটাই বাতিল হয়ে গেছে, অতএব এটা সে ইসলাম গ্রহণ করলেও সঠিক হবে না। তো লাল বাতলা ও লাল জায়েজা বলছে যে ইজাজতটা মাওকুফের উপরে প্রযোজ্য হয়, কিন্তু বাতিল অর্থাৎ যেটা ইজাজতই হয় না, ইজাজতটাই প্রযোজ্য হয় না, এমন কোন জিনিসের সাথে এই ইজাজতটা প্রযোজ্য হবে না। আবার এখানে সরার ভিতরে যেটা লেখা আছে, আবার যেমন হতে পারে উম, কোনো ব্যক্তি কি করলো, কাউকে উকিল বানানো ছাড়াই সে কিছু ক্রয় করলো, তাহলে সেটা তার জন্য হবে যার জন্য সে কিনছে। তো যার জন্য সে ক্রয় করেছে সে সেটার মালিক হবে, অর্থাৎ সেই ক্রয়টা তার জন্যই প্রযোজ্য হবে। তো এখানে আমাদের কায়দা হচ্ছে আল এজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফ লাল বাতিলা ওয়ালা ফিল জায়েজ। আরেকটা হচ্ছে আল এজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতিস সাবিকা। এজাজাতুল লাহিকা কাল কি বলছে, কাল ওয়াকালাতিস সাবিকা। যদি এজাজাতুল লাহিকা সংযুক্ত কোনো এজাজত, এটা কাল ওয়াকালাতে সাবেকা, যেটা পূর্ববর্তী ওয়াকালাতের ন্যায়ই হবে, ওয়াকালাতের মতোই হবে। ইজাজাতুল লাহিকা কাল ওয়াকালাতি সাবেকা, অর্থাৎ পরবর্তীতে যদি অনুমতিটা সংযুক্ত হয়, তাহলে পূর্বেই অনুমতি ছিল বলেই গণ্য হবে। যদিও আগে অনুমতি দেয় নাই, কিন্তু কর্ম সম্পাদনের পরে দেখা গেছে সে অনুমতি পেয়ে গেছে। এমত অবস্থায় তার অনুমতি পরবর্তীতে পাইলেও পূর্বে যে কাজটা করেছে ওই কাজটা পূর্বানুমতি ছিল বলেই গণ্য হবে। এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কেউ কি করলো, কারো একজনের পক্ষ হয়ে সে একটা জিনিস বিক্রয় করলো। তো পরবর্তীতে মালিক জানতে পেরেছে যে আমার পক্ষ হয়ে অমুকে আমার এই মালটা সে বিক্রয় করেছে, এবং তখন যদি সে অনুমতি দিয়ে দেয়, তাহলে এই ক্রয় বিক্রয়টা সম্পাদিত হবে। এটা আগে থেকেই যদি তাকে বেচার অনুমতি দিত কিংবা তাকে বিক্রির জন্য উকিল নিয়োগ করত, তখন তার এই ক্রয় বিক্রয়টা যেভাবে শুদ্ধ হতো, সহি হতো, এমনি ভাবেই পরবর্তীতে অনুমতি পেলেও তার ক্রয় বিক্রয়টা এটা শুদ্ধ হিসেবেই গণ্য হবে। এরপরে কায়দা হচ্ছে আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি ওয়ালা ইউআরিদুন নাসসা। ইজতিহাদটা লা ইয়ানকুসু বিমিসলিহি, অনুরূপ আরেকটা ইজতিহাদের দ্বারা এটা নকস হবে না, বাতিল হবে না। আর ওয়ালা ইউআরিদুন নাসসা, আরেকটা বিষয় হচ্ছে ইজতিহাদ এটা কোন নাসের কিংবা কোরআন এবং সুন্নাহ সরাসরি কোন দলিলের, কোরআন সুন্নাহ থেকে বা ইজমা কিয়াস ইত্যাদি এই সমস্ত দলিলের সরাসরি যদি এর সাথে তাআরুজ হয়, সেক্ষেত্রে উক্ত ইজতিহাদটা বাতিল হবে। ইজতিহাদ কোন শরঈ সরাসরি দলিলের বিপরীত হতে পারবে না। এখানে দুইটা কথা, এক কথা হচ্ছে ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি, ইজতিহাদ এটা অনুরূপ আরেকটা ইজতিহাদের দ্বারা বাতিল হবে না। আর একটা কথা হচ্ছে ওয়ালা ইউআরিদুন নাসসা, ইজতিহাদটা কোন নসের সাথে তাআরুজ হবে না, নসের দলিলের বিপরীত হবে না। ইজতিহাদ হতে হবে যেটার ব্যাপারে সরাসরি কোনো দলিল নেই, এমন বিষয়ে ইজতিহাদ হবে। কিন্তু যদি সে ইজতিহাদ করলো, কিন্তু ইজতিহাদের যে রায়, সেই রায় দেখা গেল সে সরাসরি কোরআন
এর কোন শরঈ দলিলের সাথে সাংঘর্ষিক, তো সেক্ষেত্রে তখন তার এই ইজতিহাদটা এটা গ্রহণযোগ্য হবে না, তার ইজতিহাদটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা যদি মিসাল দিতে যাই, তো সেক্ষেত্রে দেখবো আমরা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয়ে ফয়সালা দিয়েছিলেন, কিন্তু তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিপরীত আর একটা মত দিয়েছিলেন। কিন্তু আহ, যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসীন হলেন, তখন কিন্তু তিনি এই রায়টা চেঞ্জ করতে পারতেন, কিন্তু তিনি সেটা চেঞ্জ করেন নাই, বরং এটাও ছিল তার ইজতিহাদ। আর এর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছিলেন সেটাও ছিল তার ইজতিহাদ। তো সেক্ষেত্রে দুইটাই ইজতিহাদ, অতএব একটি ইজতিহাদ অন্য একটা ইজতিহাদকে বাতিল করতে পারে না। এই উসুলের উপরে নির্ভর করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন খেলাফতে আসীন হলেন, তিনিও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদকে বাতিল করেন নাই। যেমনটা এখানে 4 নম্বর হাসিয়ায় লেখা আছে সরার মধ্যে, অর্থাৎ হাকাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া খালাফাহু ওমর ওয়ালাম ইয়ানকুদ হুকমাহু ফি খেলাফতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়ে ইজতিহাদ করে ভিন্ন মতামত দিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসেন, ওয়ালাম ইয়ানকুস হুকমাহু ফি খেলাফতি, তিনি কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই হুকুমকে তার খেলাফতের সময়ও এটা বাতিল করেন নাই। ওয়া আল্লাহু বিআন্নাহু লাইসাল ইজতিহাদু সানি বিআকওয়া মিনাল আউয়াল, কারণ তিনি এখানে ইল্লাত বয়ান করছেন যে দ্বিতীয় ইজতিহাদটা প্রথম ইজতিহাদের চেয়ে অধিক শক্তিশালী হবে না। আচ্ছা, লাউ হাকামাল কাযী বিরদ্দ শাহাদাতিল ফাসিক সুম্মা তাবা ফাআআদাহা লাম তুকবাল লিআন্না কুবুলা শাহাদাতিহি ইয়াতাযাম্মানু নকসাল ইজতিহাদ বিল ইজতিহাদ। এখানে আরেকটা আহ, মিসাল দেওয়া হয়েছে, আমরা সেদিকে গেলাম না, আমরা একটা করে মিসাল দিয়ে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। তো কায়দা হচ্ছে আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি ওয়া লা ইউআরিদু নাসসা। ইজতিহাদ এটা অন্য একটা ইজতিহাদকে অন্য একটা ইজতিহাদ বাতিল করবে না, এবং কোন ইজতিহাদ নসের মোকাবেলায় হলে তার ইজতিহাদটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, দ্বিতীয় এরপরে 8 নম্বর কায়দা হচ্ছে আল আজরু ওয়াজ জামানু লা ইয়াজতামিআন। আল আজরু ওয়াজ জামানু লা ইয়াজতামিআন, একটা হচ্ছে বিনিময় আর একটা হচ্ছে জরিমানা। এই দুইটা জিনিস এটা একত্রিত হতে পারে না। অর্থাৎ একজন লোক সে তার কাজের বিনিময়ও পাবে, আবার তাকে জরিমানাও দিতে দিতে হবে, সে জরিমানাও দিবে, এই দুইটা এক হতে পারে না। তো হয়তো সে জরিমানা দিবে, উজরাত পাবে না, তার বিনিময় পাবে না, অথবা যদি স্বাভাবিকভাবে কাজ করে তাহলে সে জরিমানাও দিবে না, সে উজরাত গ্রহণ করবে, কিন্তু এই দুইটা একত্রিত হতে পারে না। যেমন এখানে যদি আমরা মিসাল দেখি, মিসাল হচ্ছে 6 নম্বর মিসাল, 6 নম্বরে সরা আমরা দেখতে পারি। তো সেটা হচ্ছে ফাইন ফায়াল আল মুস্তাজির মা লাইসা লাহু লাযমাহুল আজর ওয়া ইন হাদামা বিহিল বিনাউ যামানাহু ওয়ালা আজরা। কথার মানে হচ্ছে কোন একজন শ্রমিক সে যে কাজ করেছে তার জন্য তার উজরাত বা বিনিময় এটা লাজিম হয়ে গেছে, সে তার বিনিময় পাবে। কিন্তু সে কোনো একটা ভবন বা বিল্ডিং বা ঘর নির্মাণ করতে গিয়া ইন হাদামা বিহিল বেনাউ, তখন সে তার বিল্ডিং এটা আহ, ভেঙে ভেঙে ফেলেছে, অর্থাৎ কোনো ক্রমে তার ইচ্ছায় অথবা তার ত্রুটিজনিত কারণে সে বিরাট ক্ষতি করে ফেলেছে, তো সেক্ষেত্রে সে জমেনাহু ওয়ালা আজরা, তাহলে সে জরিমানা দিবে এবং সে এর কোনো বিনিময় পাবে না। এটা হচ্ছে কায়দা। আল আজরু ওয়াজ জামানু লা ইয়াস্তামিয়ান,
উজরাত বা বিনিময় এবং জেমান বা জরিমানা এটা কখনো একত্রিত হতে পারে না। এরপরে নবম কায়দা হচ্ছে আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি। আচ্ছা, নির্ধারিত একটা সময় থাকে অনেক সময়, যে তো একটা লেনদেনের একটা নির্ধারিত সময় থাকে, কিন্তু দেখা গেল যে নির্ধারিত সময় এখনো আসেনি, কিন্তু ইতিমধ্যেই তার আগেই নির্ধারিত সময়ের আগেই যদি কেউ লেনদেনের অর্থাৎ তার টাকা হোক অথবা পণ্য হোক যেটাই হোক, যদি সে আগে চায় এটা চাইতে পারবে না। কারণ হচ্ছে আল আজাল, নির্ধারিত যেটা সময় রয়েছে এটা তার নির্ধারিত সময় আসার আগে এটা এগিয়ে আসবে না। যখন নির্ধারিত সময় দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময় সে সেটার প্রাপ্য হবে। আচ্ছা, এটার মেসাল যদি আমরা দেখি, এখানে দেখেন আমাদের কিতাবের মধ্যে যেভাবে লেখা আছে তা হচ্ছে, যদি ব্যাপারটা এমন হয় যে কোনো এক ক্রেতা বিক্রেতার মধ্যে চুক্তি হয়েছে মূল্য পরিশোধের, যে অমুক দিন মূল্য পরিশোধ করবে, হ্যাঁ, তো সেই নির্ধারিত সময়ের আগে সে তার কাছে মূল্য চাইতে পারবে না। তবে এখানে একটা কথা আছে, যদি সে মৃত্যুবরণ করে, সে যদি ক্রেতা মৃত্যুবরণ করলো, সে টাকা পরিশোধের আগেই নির্ধারিত সময় আসার আগেই যদি দেখা যায় যে ক্রেতার মৃত্যু হয়ে গেছে, অথবা আল্লাহ না করুক সে যদি মোরতাদ হয়ে দারুল হারবেও চলে যায়, মোরতাদ হয়ে দারুল হারবে চলে গেলে আমরা এর আগেও বলেছি সেও মৃত্যুর হুকুমে চলে যাবে। তো এমত অবস্থায় যে তার নির্ধারিত সময়ের আগেও, হ্যাঁ, তার যারা উত্তরসূরি রয়েছে তাদের কাছে এই মূল্যটা আগেই চাওয়া যাবে। এখানে মুতলাকান নিয়ম হচ্ছে যে নির্ধারিত সময়ের আগে এটা চাওয়া যাবে না। তবে কথা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই যদি ক্রেতা মৃত্যুবরণ করে কিংবা আল্লাহ না করুক মোরতাদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই তার কাছে মূল্যটা চাওয়া যাবে। আচ্ছা, এরপরে কায়দা হচ্ছে কি আল ইহতিয়াতু ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। তো সতর্কতা অবলম্বন এটা হবে আল্লাহ তাআলার হকের বেলায়, বান্দার হকের বেলায় নয়। এহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। এহতিয়াত বা সতর্কতা অবলম্বন এটা হবে আল্লাহ পাকের হকের বেলায়, আর কিন্তু বান্দার হকের বেলায় এই এহতিয়াত বা সতর্কতা এটা অবলম্বন করা হবে না। যেমন এখানে আমরা যদি দেখি 8 নম্বরে, 8 নম্বরের ব্যাখ্যার ভিতরে লেখা আছে ফাইন দারাতি সালাত বাইনাল জাওয়াজি আল ফাসাদে ফাল ইহতিয়াতু আন ইউঈদ আস-সালাহ। তো এখানে বলছে যদি নামাজ জায়েজ বা জায়েজ কিংবা ফাসেদ, অর্থাৎ নামাজ সহি হয়ে গেছে অথবা নামাজ সহি হয় নাই, এ ব্যাপারে এ ব্যাপারে যদি কেউ সন্দেহ পতিত হয়, কারো যদি কনফিউশন হয় যে আমার নামাজটা হয়েছে কিংবা হয় নাই, অর্থাৎ মনে করেন সে তার আগে উজু করেছে কি করে না এটা ভালো খেয়াল নাই, তা সে সন্দেহ করেছে যে আমার নামাজটা হয়েছে কি হয় নাই, এমত অবস্থায় এই উসিল অনুযায়ী সে পুনরায় নামাজ আদায় করে নিবে। এহতিয়াত হচ্ছে আইয়ুইদা সলাহ, সে নামাজকে আদা করে নিবে অর্থাৎ পুনরায় নামাজ আদায় করে নিবে। কিন্তু বলছে লাফি হুকুকুল ইবাদ, বান্দার হকের বেলায় এইটা হবে না, এই এহতিয়াতটা হবে না। তার মানে হচ্ছে বিষয়টা যদি এমন হয় যে একটা বিবেচনায় তার উপরে জরিমানা হয়, কিংবা অথবা সন্দেহ হলো না জরিমানা করা ঠিক হয় না। আশা করি বুঝতে পেরেছি যে জরিমানা এটা বান্দার হক। তো সেক্ষেত্রে তার মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে সে জরিমানা
আদায়ের মোস্তাহেক, নাকি জরিমানা আদায় না করার মোস্তাহেক, সে কি জরিমানা আদায় করা উচিত অথবা উচিত না, এই দুইটা নিয়ে যখন সে নাকি সন্দেহে পতিত হবে, তখন বান্দার হকের বেলা যেহেতু, অতএব এক্ষেত্রে তার জরিমানা করা হবে না, তার জরিমানা তার উপরে আরোপ করা যাবে না। কারণ ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ, আল্লাহ পাকের হকের বেলায় এহতিয়াত অবলম্বন করা হবে, কিন্তু বান্দার হকের বেলায় এহতিয়াত অবলম্বন করা হবে না। অর্থাৎ সেক্ষেত্রে তার উপরে জরিমানা হবে কি হবে না, এই সন্দেহ দেখা দিলে তখন তার উপরে জরিমানা করা যাবে না। এটাই হচ্ছে কায়দা। এরপরের কায়দা হচ্ছে ইজা ইজতামা আমরানি মিন জিনসিন ওয়াহিদিন ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুমা ফিল আখারে গালিবান। ইজা ইজতামা আমরানি মিন জিনসিন ওয়াহিদ, যখন নাকি দুইটা বিষয় একত্রিত হলো, কিন্তু দুইটা বিষয় এক জাতীয়ই, ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা, এবং তাদের মাকসাদের মধ্যে যদি কোনো ইখতিলাফ বা মাকসাদের ভিতরে কোনো পার্থক্য না থাকে, উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নাই, একই বিষয়ে দুইটা জেন্স যখন একত্রিত হবে, দাখালা আহাদুহুমা ফিল আখারে গালেবান, তখন একটি অন্যটির মধ্যে দাখিল হবে অগ্রাধিকার ভিত্তিতে। এ হচ্ছে তর্জমা ইজা ইস্তামা আমরানি মিন জিনসিন ওয়াহিদান, যখন দুইটা বিষয় এক জাতীয় দুইটা বিষয় যখন একত্রিত হবে, এবং উভয়ের যদি মাকসাদ একই হয়, কোনো মাকসাদে পার্থক্য না থাকে, তাহলে একটি আরেকটির মধ্যে গালেব হবে, একটি অপরটির মধ্যে দাখিল হবে, এরা গালেবান তথা অগ্রাধিকার ভিত্তিতে। তো এখানে আমরা এ ব্যাপারে যদি জানতে চাই, যেমন ইজা ইজতামা হাদাসুন ওয়া জানাবাতুন ওয়া হাইজুন কাফা আল গোসলুল ওয়াহিদ, এর মানে হচ্ছে কারো হদস হলো, হদস হলেও কিন্তু তার পবিত্রতা অর্জন করতে হবে। আবার সে যদি জুনুবি হয়ে যায়, তখনও তাকে পবিত্রতা অর্জন করতে হবে। হায়েজ হলেও পবিত্রতা অর্জন করতে হবে গোসলের মাধ্যমে। তো সেক্ষেত্রে যদি কাফাল গোসলুল ওয়াহিদ, এক্ষেত্রে তার হাদসের জন্য আলাদা অজু করতে হবে, কিংবা জানাবাতের জন্য আলাদা গোসল করতে হবে, বিষয়টা এমন নয়। যেহেতু উভয়টারই মাকসাদ হচ্ছে পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জন যেহেতু তার মূল মাকসাদ, এক্ষেত্রে যেহেতু পবিত্রতা যে কোনো ভাবে একভাবে বা একটির জন্য অর্জন করলেই হবে, সেক্ষেত্রে গোসল যদি হয়ে যায়, তাহলে তার ওযুর কাজটাও সেরে যাবে। ইজা ইসলামা আমরান মিন জিনসিন ওয়াহিদ, যেহেতু পবিত্রতা অর্জনের বিষয়, তো সেক্ষেত্রে দুইটা বিষয়ই যখন একত্রিত হয়, তখন একটি অন্যটির ভিতরে গালেবান দাখিল হবে। কারণ এখানে মাকসাদ যেহেতু এক, অতএব একই মাকসাদ হওয়ার কারণে দুই ভাবে তার এই হুকুম পালন করার প্রয়োজন হবে না। এর পরের কায়দা হচ্ছে ইজা ইস্তামাতিল ইশারাতু ওয়াল ইবারাতু তুতাবারুল ইশারা, যখন নাকি ইশারা এবং মৌখিক বাক্য, মৌখিক উক্তি, এটা যখন একত্রিত হবে, তো তাবারুল ইশারা, তখন তার ইশারাটাই গণ্য হবে। তো এখানে আমরা যদি মিসাল দেখি, যে তাজাওয়াজা ইমরাতুন আলা হাজাত দান্নে, তো মিনাল খল্লে ফাইজা ও খামরুন। তো এখানে একটা মহিলা, সে কি করলো, তো একটা লোক বিবাহ করলো একজন স্ত্রী লোককে, সে হাত দিয়া ইশারা করে দিল যে এই যে পাত্র ভর্তি সিরকা আছে, এই সিরকার বিনিময়ে আমি তোমাকে বিবাহ করলাম। সে মুখে বলছে সিরকা, ফাইজা হুয়া খামরুন, কিন্তু ইশারা যে করেছে সেটার ভিতর দেখা গেছে সিরকা নয়, আছে মদ। অথবা তাজাওয়াজাহা আলা হাজাল আবদে ফাইজা হুয়া হুরুন, অথবা সে বিবাহ করলো ওই মহিলাকে,
কি বলে যে এই গোলামের বিনিময়ে আমি তোমাকে বিবাহ করলাম, সে একটা গোলাম দেখাই দিল যে এই গোলাম। এখন হাত দ্বারা ইশারা করেছে যাকে, সে হচ্ছে ফাইজা হুয়া হুররুন, দেখা গেল সে হচ্ছে আজাদ লোক, সে হচ্ছে স্বাধীন লোক, কিন্তু তার মুখে বলেছে এ হচ্ছে এক গোলাম। তো এমত অবস্থায় তো দেখা গেল যে সে মুখে বলেছে যা, বাস্তবে দেখা গেছে ভিন্ন। মুখে বলেছে সিরকা, কিন্তু বাস্তবে দেখা গেছে মদ। অথবা মুখে বলেছে আব্দ বা গোলাম, কিন্তু বাস্তবে দেখা গেছে হুর। তো যেহেতু এখানে ইশারা এবং ইবারত এই দুইটার মধ্যে যখন তাআরুজ দেখা দিয়েছে, সে ইশারা করে যা দেখিয়েছে এবং মুখে যা বলেছে, এই দুইটার মধ্যে দেখা গেল বৈপরীত্য সৃষ্টি হলো। তো এক্ষেত্রে এখন কোনটা গ্রহণযোগ্য হবে, মুখে যেটা বলছে সেটা, নাকি সে তার ইশারা করে হাত দিয়া দেখায় যেটা দিছে ওইটা হবে? তো বলছে তো তাবারুল ইশারা, এমত অবস্থায় মুখে যেটা বলেছে এটার গ্রহণযোগ্য হবে না, বরং সে যেটা দেখিয়ে দিয়েছে ইশারা করে, যেটার দিকে ইঙ্গিত করেছে, সেটাই মূলত গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা যে দুইটা সূরাত এখানে দেখলাম, তো দুইটা সূরাতেই দেখা গেল যে মূলত সে মুখে শিরকা বলেছে, বাস্তবে মদ, অথবা মুখে আব্দ বলেছে, বাস্তবে হুর। এখন যদি এটা মোশারুল ইলাইটাই মোতাবার হয়, অর্থাৎ যেটার দিকে ইশারা করেছে সেইটাই যদি গৃহীত হয়, তার সেক্ষেত্রে তার কিন্তু মুসলমানের জন্য মদের বিনিময় কিংবা কোনো একজন স্বাধীন লোকের বিনিময় দিয়া, মহারণা দিয়া বিবাহ করা জায়েজ নয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এখানে এই বক্তব্য অনুযায়ী তার কোনো মহারণাই থাকে না। তো এমতাবস্থায় মোসান্নাফ এখানে বলছেন, আপনারা দেখেন 2 নম্বরে, যে ইয়াজিবু মাহারুল মেসেল, তখন তার উপরে মাহারুল মেসেল ওয়াজিব হবে। অর্থাৎ সে মুখে যেটা বলেছিল বাস্তবে দেখাইছে একটা হারাম জিনিস যেটা দিয়া মহারণা হয় না। তো সেক্ষেত্রে এটাকে গণ্য করা হবে যে সে বিনা মহরেই, বিনা মহারানাই বিবাহ করেছে, আর এ কারণে তার জন্য মাহারে মেসেল ওয়াজিব হবে। আচ্ছা, এরপরে আসি, ইজা ইস্তামাল হাক্কানে কুদ্দিমা হাক্কাল আবদ, কুদ্দিমা হাক্কুল আবদ। তো যখন দুই প্রকারের হক, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, এই হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ এই দুইটা যখন একত্রিত হবে, সেক্ষেত্রে কুদ্দিমা হাক্কুল আবদ, বান্দার হকটাই অগ্রাধিকার দেয়া হবে। আচ্ছা, তো দুইটা বিষয়, একটা হচ্ছে বান্দার হকের সাথে আল্লাহর হকের যদি যদি তারুজ হয়, তো সেক্ষেত্রে বলছে কুদ্দুমা হাক্কুল আবদ, বান্দার হকটাকেই অগ্রাধিকার দেয়া হবে। তো তো এক্ষেত্রে আমরা যদি মিসাল দেখি, এখানে আমরা দেখব 3 নম্বরে, কুল আবদ মা ইয়াতাআল্লাকু বিহি মাসলাহাতুল খাসা হালা ওয়াজাদাল মুস্তার মালা ইনসানান আও সাইদান। তো ইউজবাহু সাইদু ওয়ালা ইয়াখুযু মালাল মুসলিম। এখানে কোন একজন কোন একজন ব্যক্তি, সে মুস্তার, অর্থাৎ সে কোনো এক ভাবে সে কি হয়ে গেল, মুজতর হয়ে গেল, তার মানে বাধ্য হয়ে গেল। বাধ্য হয়ে কোনো একটা লোক, সে এমন ক্ষুধা পেয়েছে যে তার কাছে হালাল কোনো খাবারই নাই, অর্থাৎ তার কোনো প্রকারের হালাল খাবারের সুযোগ তার যদি না থাকে, এমত অবস্থায় সে দেখা গেল যে তা কোনো একজন ব্যক্তির মাল বা খাবার সে সামনে পেল, অথবা কোনো একটা সাইদ বা শিকারও সামনে আছে। তো সেক্ষেত্রে শিকারের মালিক, শিকারের পশুর মালিক আল্লাহ, আর অন্যদিকে ওই যে মালটা অন্য লোকের, সেটার মালিক সেই লোকটা। তো এক্ষেত্রে
সে যেহেতু তার খাইতেই হবে, তার এখন অত্যন্ত জরুরি প্রয়োজন, সেক্ষেত্রে সে কোনটা গ্রহণ করবে? বলছে যে সেই ক্ষেত্রে ইউজবাহু সাইদু ওয়ালা ইয়াখুযু মালাল মুসলিম, সেক্ষেত্রে ওই শিকারটা গ্রহণ করবে, কিন্তু মুসলমানের সম্পদটা গ্রহণ করবে না। কারণ এখানে এখানে আল্লাহ পাকের হকের উপরে বান্দার হককে প্রাধান্য দিতে হবে। যেহেতু ওইটা বান্দার হক, ওই মালটা মালিক অন্য এক ব্যক্তি, অতএব সেক্ষেত্রে ওই ব্যক্তির মালটা তার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। আচ্ছা, এরপরে কায়দা হচ্ছে ইজা ইজতামাল হালালু ওয়াল হারামু আবিল মুহরিম আল মুবিহ ওয়ালাবাল হারামু আল মুহরিম। যখন নাকি কোনো একটা হালাল এবং হারাম, কিংবা হালাল কারি হারাম কারি, এটা যখন একত্রিত হবে, তখন কি হবে? গুলিবাল হারামু আল মুহরিমু, তখন হারাম এবং মুহরিমটাই কিন্তু গালেব হবে, অগ্রাধিকার পাবে। আমরা আবারও দেখি, ইজা ইস্তামাল হালালু আল হারাম, যখন নাকি একত্রিত হবে কোনো একটা হালাল এবং হারাম, কিংবা মুহরিম আবিল মুবিহ, অর্থাৎ কোন একটা জিনিস হারামকারী অথবা মোবাহকারী, তখন গুলেবাল হালাল হারাম, তখন হারামটাই কিন্তু গালেব হবে। মুহরম এবং মহরম যেটা, এটা হারাম হবে, অর্থাৎ নেগেটিভটাই তখন তার জন্য গালেব হবে। এখানে এখানে আমরা সরার ভিতরে যেটা দেখি, যে দেখেন, একটা হালাল আর একটা হারাম, এই দুইটার ভিতরে যখন দুইটা যখন সাংঘর্ষিক হয়, তখন সেক্ষেত্রে হারামটাকে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ এটাকে হারামই মনে করতে হবে। তো এখন এই যে তাআরুজ হলো, সেখানে আমরা যদি সুরাতটা দেখি, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে যখন নাকি বাদী হিসাবে বা মালিকানা হিসাবে দুই বোনকে একত্রে সহবাসের ব্যাপারে, সহবাসের জন্য ব্যবহার করা যাবে কি না। যেহেতু বাদী অথবা দাসীকে আহ, ব্যবহার করা জায়েজ, এমত অবস্থায় এই যে একটা জায়েজ সাবেত হয়ে গেল। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হারাম হওয়ার যে আয়াত, সেখানে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, দুই বোনকে একত্রিত করা এটা হারাম। দুই বোনকে একত্রে বিবাহ করা বা একসাথেই স্ত্রী হিসাবে গ্রহণ করা এটা হারাম। তো দুইটা বিষয়, একটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে দাসীকে এবং তার বিবাহিতা স্ত্রীকে ব্যবহার করতে পারবে, এটা সেই হিসাবে দাসী হিসাবে। কিন্তু দুই বোন যদি একসাথে দাসী হয়, দুই বোনই তার জন্য হালাল হয়। অন্যদিকে আল্লাহ তাআলা যেহেতু অন্য আয়াতে বলছেন যে তোমরা দুই বোনকে একত্রে বিবাহ করা এটা তোমাদের উপরে হারাম করা হলো, তাহলে এখানে কিন্তু হারাম এটা সাবেত হলো। তাহলে দুইটা বিষয় হয়ে গেল, দাসী হিসাবে একটা, আর একটা হচ্ছে দাসী হিসাবে তো এই হুকুম ছিল না, কিন্তু দাসী হিসাবে দুই বোনকে একত্রে মানে কোনো ক্রমে এসে গেছে। অন্যদিকে দেখা গেল দুই বোন যেহেতু আপন বোন, এক্ষেত্রে এদের উপরে নিষেধাজ্ঞা ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন দ্বারা হয়ে গেছে। তো এখানে দেখা গেল যে একদিকে হালাল সাবেত হলো, অন্যদিকে হারামও সাবেত হলো। একদিকে মুহররম সাবেত হলো, অন্যদিকে মুবিহ সাবেত হলো। তো এক্ষেত্রে গলাবাল হারাম, তো এক্ষেত্রে হারাম এবং মুহররমকেই গালেব অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ দাসী হিসাবে হলেও দুই জনকে একত্রে বিবাহ করা জায়েজ হবে না। এ হচ্ছে আমাদের এই যে
কায়দা ইজা ইস্তামাল হালালু আল হারামু আবিল মুহরিমু ওয়াল মুবিহু ওয়ালাল হারাম ওয়াল মুহরম। এরপরের যে কায়দা রয়েছে ইজা ইস্তামাল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইউদাফুল হুকমু ইলাল মুবাশির। অর্থাৎ কোনো একজন কর্মী বা কোনো একটা বিষয়ের কর্তা, আর একটা হচ্ছে মুসাব্বিব। মুসাব্বিব হচ্ছে যে নাকি এটার আয়োজন করে বা সহযোগিতা করে বা কি বলে সাহায্য করে। তখন একজন কাজটি করেছে আর তার নেপথ্যে অন্য একজন কাজ করেছে। এখন এই কাজটার ভালো মন্দ যাই হোক না কেন, ইউদাফুল হুকমু ইলাল মুবাশির, ইউদাফুল হুকমু ইলাল মুবাশির। সেক্ষেত্রে হুকুমটা প্রযোজ্য হবে যে মূল কাজটা করেছে কর্তার উপরেই। হুম। তো এখানে আমরা যদি সহজ মিসাল দেই, যেমন হতে পারে একজন লোক, সে একজন চোরকে, সে হয়তোবা গাইডলাইন দিয়েছে চোরকে অমুক জায়গায় এইভাবে মাল আছে, এইভাবে সে যখন বলে দিল, তো আরেকজন চোর সে চুরি করলো, এরপরে ধরা পড়লো। ধরা পড়ার পরে এখন সেক্ষেত্রে শাস্তিটা কার হবে? যে চুরি করতে বলছে বা চুরির জন্য মাল দেখায় দিছে, পথ ঘাট চিনাই দিছে, শাস্তিটা কি তার হবে নাকি যে চুরি করছে তার হবে? তো এখানে বলছে ইউদাফুল হুকমু ইলাল মুবাশির। এর এই হুকুমটা এটা কি হবে? সম্পৃক্ত হবে কার সাথে? মুবাশিরের সাথে, অর্থাৎ যে কাজটা সংবাদ করেছে, দিয়েছে। না, যে কাজটা করেছে, জি জি। যে যে কাজটা করেছে দোষটা তারই হবে, হাত কাটা তারই যাবে। যে বলে দিয়েছে এটা তার দিকে যাবে না, তাকে অন্য শাস্তি দিতে পারেন, সেখানে তাজিরের ব্যবস্থা অন্যান্য আছে। কিন্তু যে চুরি করছে তারই শাস্তি হবে। আর চুরির জন্য যদি কেউ উদ্বুদ্ধ করে থাকে বা গাইডলাইন দিয়ে থাকে, পথ নির্দেশনা দিয়ে থাকে, সেক্ষেত্রে যে দিবে তার দিকে এই হুকুমটা এজাবত হবে না। আচ্ছা, এরপরে ইজা বাতালাল আসলু ইউসারু ইলাল বাদলে। যখন নাকি মূল জিনিসটা বাতিল হয়ে যায়, তখন ইউসারু ইলাল বাদলে, তখন এটা তার বিকল্পের দিকে। বদল মানে কি? পরিবর্তন, অর্থাৎ যেটা নষ্ট হয়ে গেছে তার বিকল্প, এর দিকে এটা ইউসার দাবিত হবে। অর্থাৎ মূল জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে, মূল জিনিস বাতিল হয়ে যাবে, তখন যেহেতু ওটা আর নাই, তো সেক্ষেত্রে ইউসারু ইলাল বাদলে, তখন তা বিকল্পের দিকে ধাবিত হবে। অর্থাৎ এটা আমরা যদি মিসাল দেখি, সেটা হচ্ছে সুরাতটা এমন হতে পারে যে কেউ একটা মাল চুরি করলো, চুরি করার পরে দেখা গেল যে চুরি করে মালটা খেয়ে ফেলেছে বা বিক্রয় করে ফেলেছে কিংবা নষ্ট করে ফেলেছে যে কোনো ভাবে। তো এরপরে যখন সে চোর হিসাবে সাব্যস্ত হয়ে গেল, তখন তার ওই মালটা তো আর ফেরত দেওয়ার সরাসরি কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে কি করবে? ইউসারু ইলাল বাদলে, তখন তার বিনিময়, তার পরিবর্তে এর ক্ষতিপূরণ অন্যটা দিয়া এই সমান ক্ষতিপূরণ সে দিয়ে দিবে, এটা তার উপরে লাজেম হবে। আচ্ছা, এরপরের কাজ কি আমরা বুঝতে পারতেছি ওলামায়ে কেরাম? জি উস্তাদ। জি ইনশাল্লাহ। এরপরে জি জি এরপরের জি কায়দা জি, আমরা ইনশাল্লাহ। দেখি আলহামদুলিল্লাহ। ইজা বাতালা শাইউ বাতালা মাফি জমনিহি। যখন কোনো জিনিস বাতিল হয়ে যাবে, তখন তার জিম্মাদারি যদি কেউ থাকে তার জিম্মাদারিও বাতিল হবে। হ্যাঁ, ইজা বাতালা শাইউ বাতালা মাফি জমনিহি। যখন কোনো জিনিস বাতিল হয়ে যাবে, তখন তার জামানতে, তার জিম্মায় কোনো কিছু থাকলে সেটাও বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা যদি মিসাল নেই, যেমন কোনো এক ব্যক্তি, একজন আর জামিন হলো যে সে একজন থেকে টাকা নিয়েছে। তো জামিন হলো কি, যে সে যদি টাকা না দেয় সেই টাকাটা আমি ওনার থেকে পরিশোধ করব। এইভাবে সাধারণত জামিন হয়ে থাকে। তো এভাবে জামিন হওয়ার পরে দেখা গেল যে
ঋণদাতা যার থেকে টাকাটা আনা হয়েছিল উনি এই ঋণটাকে মওকুফ করে দিলেন, অর্থাৎ তাকে ক্ষমা করে দিলেন যে না, তোমার এই টাকা দেওয়ার দরকার নাই, এটা আমি মাফ করে দিলাম। যদি এই মাফ যদি এভাবে মাফ করে দেয়া হয়, বলছে বাতলা মাফি জিম্মিহি, তাহলে যিনি জামিন ছিলেন তার জামানতও বাতিল হয়ে যাবে, অর্থাৎ তিনি এখন আর ওনার জামিন থাকবেন না। মূল ঋণ গ্রহীতাকে মাফ করা মানে হচ্ছে তার জামিনও প্রকারান্তরে সেও মাফ পেয়ে যাবে, অর্থাৎ তার জামানত আর থাকবে না। এটাই হচ্ছে ইজা বাতালা শাইউ বাতালা মাফি জিম্মিহি। আচ্ছা, এরপরে কায়দা হচ্ছে ইজা তাআরাদাল মানিউ ওয়াল মুকতাদি ইউকাদ্দামু আল মানিউ। যখন নাকি একটা হচ্ছে মানে, হ্যাঁ, মানে হচ্ছে কোন জিনিসের যদি নিষেধাজ্ঞা থাকে, আবার মুক্তাদি হচ্ছে হচ্ছে যেটা নাকি আম, আম, কি বলে এটা বৈধ আর কি। তো একদিকে এটার উপরে নিষেধাজ্ঞাও আছে, আর একদিকে এটা করার অনুমতিও আছে। তো এরকম দুইটা বিষয় যখন সাংঘর্ষিক হবে, তখন ইউকাদ্দামুল মানিউ, তখন মানে বা কি বলে নিষেধাজ্ঞাটা এটাই অগ্রাধিকার পাবে। নিষেধাজ্ঞাটাই তখন হুকুম হিসাবে গণ্য হবে। একটা জিনিস এটা জায়েজ অথবা নাজায়েজ, এটা বৈধ অথবা অবৈধ, কিংবা এটা হালাল হতে পারে হারাম হতে পারে, তো সেক্ষেত্রে এটাকে হারাম গণ্য করেই মুসলমানদের চলতে হবে। তাহলে এখানেও ঠিক তেমনি ভাবে মানে এবং মুক্তাদি যখন দুইটা জিনিসের তাআরুজ হবে, তখন ইউকাদ্দামুল মানে, তখন নিষেধাজ্ঞাটাই হচ্ছে প্রাধান্য বা অগ্রাধিকার প্রাপ্ত। আচ্ছা, এরপরে আরেকটা মেসাল হচ্ছে, আর একটা কায়দা হচ্ছে ইজা তাআরাদা মুফসিদাতানি রুইয়া আযমুহুমা দরারান বিইরতিকাবে আখাফিহিমা। অর্থাৎ দুইটা জিনিসই মন্দ, কিন্তু দুইটার কোনো না কোনো একটা গ্রহণ করতেই হবে। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে যেটা তুলনামূলক কম ক্ষতিকারক এটাকে গ্রহণ করে তুলনামূলক বেশি ক্ষতিটাকে পরিহার করতে হবে। তো আবারও আমরা একটু ধরি যে ইজা তাআরাজা মুফসিদাতানে, যখন দুইটা ক্ষতিকারক জিনিস এটা একত্রিত হয়, তখন রুইয়া আযমুহুমা, হ্যাঁ, দরারান ইরতিকাবে আখাফিহিমা আযমুহুমা দরারান, ক্ষতির দিক দিয়া যেটা মারাত্মক বা বেশি এটাকে রেয়ায়ত করা হবে। ইরতিকাবে আখাফিহিমা, এর মধ্যে তুলনামূলক যেটা একটু কম ক্ষতিকারক বা একটু হালকা, সেটা সেটা মোরতাকেব হয়ে, অর্থাৎ সেটায় লিপ্ত হয়ে সে বড় কাজটাকে ছেড়ে দিবে, মারাত্মক ক্ষতিকারক বড়টাকে ছেড়ে দিবে। যেমন এখানে যদি আমরা মেসাল দেখি, যেমন ধরেন কোন একজন মুসল্লি ব্যক্তি আছে, তো তার পায়ে জখম হয়েছে। এখন সে যদি রুকু সেজদা সহ নামাজ আদায় করতে যায়, তাহলে দেখা যাবে যে ওই জখমের কারণে ওখান থেকে ফেটে কি হবে, রক্ত বের হয়ে রক্ত বয়ে যাবে। তো এরকম অবস্থায় দেখা গেল যে রুকু সিজদা যদি ওইভাবে যথাযথভাবে না করে, তাহলে তার এই ব্লাডিংটা আর হয় না, তার এই রক্ত প্রবাহিত আর হয় না। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রুকু সিজদা করা হচ্ছে ফরজ, আবার অন্যদিকে সে যদি রুকু সিজদা যথাযথভাবে করতে যায়, তাহলে তার তো অজুই ভেঙে যাবে। এখানে দুইটা দিকেই কোনোটাই না করা ক্ষতিকারক, অর্থাৎ এখানে তার রুকু সিজদা করাও যেমনি ভাবে জরুরি, তেমনি ভাবে তার অজু রাখাও জরুরি। এই দুইটা জিনিস যখন একত্রিত হয়ে গেল, তখন সে কি করবে? তখন সে অজু যদি চলে যায়, তাহলে তো কিয়াম কুউদ অন্যান্য যে আরকান আছে এগুলিও সে পালন করতে পারবে না। তো সেক্ষেত্রে দুইটার মধ্যে
কম ক্ষতি হচ্ছে রুকু সেজদা ইশারার মাধ্যমে করে সে নামাজ আদায় করবে, যথাযথভাবে করতে না পারলে যেভাবে পারে সেভাবে সে করবে। আর অন্যদিকে তার অজুটাকে সে ঠিক রাখার চেষ্টা করবে। তাহলে মাসালা হচ্ছে যা তাআরাদা মুফসাদাতানে রুইয়া আযমহুমা দরারান বিরতিকাবে আসসালামু আখাফিহিমা। আলাইকুম। দুইটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, উস্তাদ যুক্ত হয়েছেন তো, আমাদের যত দ্রুত 2 মিনিটের মধ্যে শেষ করার প্রয়োজন আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। তোলামা কেরাম, আশা করি আমরা বুঝতে পেরেছি দুইটা ক্ষতিকারক দিক যদি একসাথেই পরস্পরের সাংঘর্ষিক হয়, তাআরুজ হয়, তখন দুইটার মধ্যে যেটার ক্ষতি কম সেটা গ্রহণ করে বেশি ক্ষতি যেটা এটাকে পরিহার করবে। আর একটা কায়দা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইজা তাআজ্জারা ইমালুল কালামে ইউহমালু। আচ্ছা, তো যখন নাকি কোনো কথা এটা বাস্তবায়ন করতে সেখানে বাস্তবায়ন করাটা তার জন্য কঠিন, অসম্ভব, এক্ষেত্রে কি হবে, ইউহুমালু, তার এই কথাটাকে বাতিল বলে গণ্য হবে। এই কথাটা, এটা কথার কথা কিংবা এই কথাটা একটা বাজে কথা হিসাবেই গণ্য হবে। যেমন এখানে আমরা এই মিসালটা দিয়ে শেষ করব। যেমন মনে করেন কোনো ব্যক্তি তার নিজ স্ত্রীকে বলল যে এটা আমার মেয়ে, কিন্তু বাস্তবে দেখা গেল বাস্তবে তার পিতা আছে, মাতা আছে, বংশ আছে, তার নসব আছে। তো সেক্ষেত্রে একজন লোক সে তার স্ত্রীকে মেয়ে বললেও এটা কিন্তু প্রতিপালন করা অসম্ভব। এটা মেনে নেয়া বা এটার আলোকে কাজ করা এটা অসম্ভব। এই অসম্ভব হওয়ার কারণে তার কথাটাই একটা বাজে এবং বাতিল কথা হিসেবে গণ্য হবে। তো ওলামায়ে কেরাম, আশা করি আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি নাকি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। যে জি আমরা ইনশাআল্লাহ এখন শেষ করছি। তার কারো কোনো প্রশ্ন আছে আজকের দর্শের পরে? কারো কোনো ইশকাল আছে কিনা? নাই আশা করছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বাকি আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া উস্তাদ জি ভালো বারাকাতুহু। আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছোট্ট ক্লাস, গরিব মানুষের ছোট ছোট ক্লাসই ভালো। হুম। ঠিক। জি, সবাই আমার সাথে চেহারা দেখান। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক দাগ আছে দেখা যায়। আব্দুর রহিম। বাহ, আচ্ছা, বড় বড় শায়েখ সব, হ্যাঁ। ওস্তাদ সমাবেশে যাইতেছি, এই জন্য আমি মিউট করে আছি এবং ভিডিও বন্ধ রাখছি। আচ্ছা, একজন শোয়েব শরীফ আর একজন ঢেল, ঢেল। কই আপনার কোথায়? জাগনা খান ভাই। আর শিকুল একবার ঘুমে ঘুমে পড়লে আঁকেতে নষ্ট হয়ে যাবে। হুম। আমি বলবো একটা সুন্দর না, একটা আঁকেতে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। মুশকিল। হুম। জানি শরীফ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মার্কাজুল উলুম কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের ফার্স্ট ব্যাচ, আল ফিকুল আকবরের
আমরা দ্বিতীয় দর্শে আছি। আরকানুল ইমান সিত্তা। ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ একসাথে আছেন নাকি? থার্ড ব্যাচও আছেন নাকি এখানে? জি না। শুধু ফার্স্ট ব্যাচ? জি। জি উস্তাদ, জি। প্রথম এবং থার্ড ব্যাচ আছে। বললাম তো, ঠিকই তো আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় দর্শে আছি। চলেন একটু পড়ি। আমরা গত ক্লাসগুলোতে আরকানুল ইমান নিয়ে হালকা আলোচনা করেছিলাম। একথা প্রমাণ হয়েছে যে আরকানুল ইমান 6টা। এখানে প্রমাণ আমরা শেষ পর্যন্ত করেছি, আয়াতগুলো দিয়েছিলাম। আজকে আরকানুল ইমানের বিস্তারিত আলোচনা, একবারে ফুল বিস্তারিত আলোচনা। আরকানুল ইমানে সিত্তা। আল ইমানু বিল্লাহ 1 নাম্বার। আল ইমানু বিওজুদিল্লাহি ওয়া রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি আন্নাহুল খালিকুল মালিকুল মুদাব্বির। ইমান বিল্লাহর অর্থ হলো সংক্ষেপ, আরো বিস্তারিত সামনে আসতেছে। আল্লাহর উজুদিয়াত, রুবুবিয়াত এবং উলুহিয়াত এবং আসমা সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং এই কথা বিশ্বাস করা যে আল্লাহ খালেক, মালেক এবং মুদাব্বির, পরিচালক। আল ঈমানু বিল মালাইকা। এই উদ্দেশ্যে আল ঈমানু বিল নাম ইবাদুন মুকরামুন খালাকাহুমুল্লাহু মিন নূরিন লা ইয়াসুনা আল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমানুন। এই বাক্যগুলো মুখস্থ করবেন সবাই, যে ফেরেশতারা হলো আল্লাহর সম্মানিত বান্দা, তাদেরকে আল্লাহ নূর থেকে তৈরি করেছেন। লা ইয়াসুনা আল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমানুন। তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, আল্লাহ যা আদেশ করেন তাই তারা করেন। আল ঈমানু বিল কুতুবিস সামাবিয়্যাহ। আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা। তার মানে আত-তাসদীকু বিমা আনজালাহুল্লাহু মিনাল কুতুবি লিহিদায়াতিল বাশার। এ কথা বিশ্বাস করা আল্লাহ তাআলা ওই সমস্ত কিতাব আসমান থেকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। ওয়া আযমুহা আল কোরআনুল কারীম। সবচেয়ে বড় কিতাব হলো, সম্মানিত কিতাব হলো কোরআনুল কারীম। আল মুহাইমিনু আলা মা ক্বাবলাহু। এবং সবচেয়ে দামি তার অতীতের উপরে। 4 আল ঈমান বির রুসুল ওয়াল আম্বিয়া। রসুল, সমস্ত রসুল এবং সমস্ত নবীর উপরে ঈমান আনা। মানে কি? আল ঈমানু বিআন্নাল্লাহ আরসালা রাসূলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন। একথা বিশ্বাস করা যে মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রসুল এবং সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। আওয়ালুহুম আদম ওয়া আখিরুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম জন আদম আর সবচেয়ে শেষে হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু বিল ইয়াউমিল আখির। হুম, শেষ দিবসের প্রতি ঈমান আনা। মানে কি? আল ঈমানু বিল বাসি ওয়াল হিসাব ওয়াল জাযা ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়া মা ইয়াকুনু বাদাল মাউত। বাস মানে পুনরুত্থান, হিসাব মানে হিসাব, জাযা মানে প্রতিদান, জান্নাত জাহান্নাম সত্য। অর্থাৎ মৃত্যুর পরে যে সমস্ত গল্প আছে সবগুলোই সত্য। ঈমান বিল কদরি 6 নম্বর। বিআন্না কুল্লু মা ইয়াকাউ ফিল কাউনি বিইলমিল্লাহি ওয়া কুদরাতিহি ওয়া মাশিয়াতিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। এই কথা বিশ্বাস স্থাপন করা যে আসমান জমিনে যা কিছু ঘটছে আল্লাহর ইলমে আছে, আল্লাহর কুদরতে মানলে আল্লাহর ইচ্ছায় হয়। খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সবই। এটা হলো মোটামুটি একটা, এটুকু মুখস্থ করে ফেলবেন একবারে, আরবি ইবারত সহ। ইনশাআল্লাহ। হুম, এখানে ঈমান বিল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় বিষয় আল ঈমান বিল মালাইকাতি জামিআন। ঈমান বিল্লাহ বিস্তারিত আসতেছে, একটা ক্লাস পরিপূর্ণই হবে ঈমান বিল্লাহর উপরে। এখন মালাইকা পড়ি। আল ঈমানু বিল মালাইকাতি জামিআন বিআন্নাহুম খালকুন মিন খালকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আন্নাহুম ইবাদুন মুকরামুনা মিনহুম মান উকিলা বিহামলি আরশির রহমান ওয়া মিনহুম মান উকিলা বিল জান্নাতি ওয়ান নার ওয়া মিনহুম মান উকিলা বিকিতাবাতি আমালিল ইবাদ। এক মিনিট।
আচ্ছা, বিআন্নাহুম খালকুন মিন খালকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ তাআলার সৃষ্টির একটা সৃষ্টি। আন্নাহুম ইবাদুল মুকরামুন, এরা হলো আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। অমিন হুম্মান উকিলা বিহামলি আরশির রহমান, যাদেরকে আল্লাহ তাআলা আরশ বহন করার দায়িত্ব দিয়েছেন। অমিন হুম্মান উকিলা বিল জান্নাতি ওয়ান নার, তাদেরকে জান্নাত জাহান্নামের দায়িত্ব দিয়েছেন। অমিন হুম্মান উকিলা বি কিতাবাতি আমলি ইবাদ, কাউকে কাউকে আল্লাহ তাআলা বান্দার আমল লেখার জন্য দায়িত্ব দিয়েছেন। অমিনাল ইমান বিহিম বি আল ইমানু আইদান বি ওয়ারাদা মিন আসমাইহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নাম তাদের বলা হয়েছে এবং রসুলের পক্ষ থেকে যে সমস্ত নাম বলা হয়েছে, জিবরিল আল মুআক্কাল বিল ওয়াহি, মিকাইল আল মুআক্কাল বিল মাতার, মিকাইল কি দায়িত্ব? বৃষ্টির দায়িত্ব। ইসরাফিল আল মুআক্কাল বিস সুয়ার, ইসরাফিল কিসের দায়িত্ব? সুরের দায়িত্ব, ফু দেওয়ার জন্য। ও মালাকুল মউত ও আওয়ানুহু আল মুআক্কাল বিল কবজিল আরওয়াহ, মালাকুল মউত এবং তার বাহিনী দিয়ে কি করে? রূহ কবজ করে। হ্যাঁ? ও মালিক খাজিনিন নার, জাহান্নামের মালিক আছে একজন ফেরেশতা। ওগাইরিহিম মিম্মা জাআ বিহি নাসসুন সহিহুন, এই ইত্যাদি যেগুলো বিষয় কি আছে, নসে সহি আছে, এই বিষয়গুলো বিশ্বাস করে, এগুলো দলিল আছে কোরআন শরীফে। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া মা ইয়াফআলুনা মা ইউমারুন, তারা ফেরেশতারা, তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং তারা যা আদেশ করে তাই তাই পালন করে, পায় তাই পালন করে, পায় তাই করে থাকে। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। নবী, সূরা আম্বিয়া, ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, যারা আল্লাহ নিকটে রয়েছে অর্থাৎ ফেরেশতারা, তারা আল্লাহর ইবাদত করতে অহংকার করে না এবং ক্লান্ত হয় না। তারা রাত্রি দিন আল্লাহর পবিত্র ঘোষণা করে এবং তারা কখনো থামে না, কখনোই থামে না। থামে না। সূরা ফাতির, জাআলুল মালায়েকাত রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা রুবা, ফেরেশতারা, তিনি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রসুল করেছেন যাদের ডানা 2, 3, 4 ইত্যাদি। আল্লাহ সৃষ্টিতে তার যা ইচ্ছা বৃদ্ধি করেন, নিশ্চয় তিনি সর্বশক্তিমান। বর্ণিত আছে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা। কত? 600 পাখা। 600 পাখার মধ্যে এই লূত আলাইহিস সালামের কমকে যে উল্টায় দিছে, জমিন সহজে আসমানে নিয়ে গেছে, আসমানবাসীরা ওই কমে লূতের গরু ছাগল ভেড়া মহিষের আওয়াজ শুনছে, ওখান থেকে উল্টায় দিছে। কম করদে কমে লূতেরা জেরা জবর, এই আখুদাউন দেখে হাঙ্গামি সাহা করদে কমে লূতেরা জেরা জবর, এজির জবর করতে জিরাসলাম একটা পাখা ব্যবহার করেছেন, একটা পাখা, বাকি সবগুলো রাখছে। ইনফিতার, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে লিখে যে গেল না সে দলিল, নিশ্চয় তোমাদের উপরে রক্ষক ফেরেশতা রয়েছে, তারা সম্মানিত লেখক, তোমরা যা করো তা সবাই জানে। কিরামান কাতিবিন কি কোনো ফেরেশতার নাম? না না। বলে যে ডান কাছে কেরামান আর বাম কাছে হলো কাতিবিন, না, কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম? হলো সিফাত তাদের। হ্যাঁ, সিফাত, তারা সম্মানিত ফেরেশতা, তারা লেখালেখি করে আর কি, আমাদের আমলনামায় লেখে। আরশ বহন করার আয়াতটা কি? আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا أدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। যারা ফেরেশতারা, যারা আরশ বহন করে, যারা তার চারপাশে থাকে, তারা তাদের প্রতিপালকের প্রশংসা সহ তারা পবিত্রতা ঘোষণা করে আর তার প্রতি ঈমান আনে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি তো করুণা ও জ্ঞান, সব জ্ঞানে সবকিছুর পরিবেষ্টন করেছো। অতএব যারা তওবা করেছে এও তোমার পথে চলেছে, তাদের ক্ষমা করো এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, হে আমাদের প্রতিপালক, আর তাদেরকে চিরস্থায়ী জান্নাতে দাখিল করো যা তুমি তাদেরকে ওয়াদা করেছো, তাদের সৎকর্মশীল পিতামাতা স্ত্রী সন্তানদেরকেও নিশ্চয় তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। আমাদের পক্ষে কাজ করে। হ্যাঁ,
আরশের কাছে একটা গম্বুজ আছে। এই গম্বুজের এই গম্বুজের তুলনায় পৃথিবী মার্বেলের মতো, একটা মার্বেলের মতো এত বড় গম্বুজ। এই গম্বুজের ভিতরে ফেরেশতারা ইবাদত করে, একটা জায়গাও ফাঁকা নাই। সব জায়গায় ফেরেশতারা কেউ কেউ দাঁড়িয়ে আছে, কেউ সিজদা করেছে, কেউ রুকু করে আছে, কেউ জিকিরে মশগুল আছে, কেউ কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে, সবাই ইবাদতে ব্যস্ত আছে। এই গম্বুজ এত তো ফেরেশতা এতগুলো, সারা পৃথিবীর চেয়ে কত গুণ বড় গম্বুজটা। হাদিস শরীফে আসছে প্রত্যেক ফোঁটা বৃষ্টির দায়িত্ব নিয়ে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, হয়েছে, কিন্তু ওই ফেরেশতা আর আসমানে ওঠে নাই। মানে কত ফোঁটা বৃষ্টি আসছে জিন্দগিতে। হ্যাঁ, এরকম ফেরেশতা মুসা মিরাজে যাওয়ার সময় প্রথম আসমান থেকে ফেরেশতা লাইন ধরে যাচ্ছে, সপ্তম আসমানে গিয়েও দেখছে ফেরেশতা যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যাও কোথায়, এরা কারা রে? জিব্রাইল জিব্রাইল ভাই এরা কারা? তো জিজ্ঞেস করেন, তো তোমরা যাও কই, কোথা থেকে আসছো? কয় যেখান থেকে আসছি, জন্ম থেকে আসতেছি আর যাইতে আসি, কোথায় যাবো জানি না। কত আলা বেজুমদিল্লাহ কাসির, আল্লাহর ফেরেশতা অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর দৃঢ়তার সাথে অটল থাকে, তাদের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়, বলতে থাকে, তোমরা ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য রয়েছে সেই জান্নাত যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আমরাই তোমাদের দুনিয়ার জীবনও বন্ধু ছিলাম, আখিরাতেও থাকবো। সেখানে তোমাদের যা মন চাইবে তাই পাইবে, যা চাইবে তাই দেওয়া হইবে। এই বিষয়গুলো ফেরেশতারা আমাদের সহযোগী। ফেরেশতাদের সম্পর্কে আয়াত গেল। ইমান বিল কুতুবিস সামাবিয়্যাহ, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান। এটার মানে কি? আল ইমানুল জাযিমু বিউজুদিহা জামিআন আলা আসলিহা আল্লাতী নাযালাত ফিহি। এ কথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেটা আসল কপি আছে। হুম, হয়তো দুনিয়াতেই আছে অথবা আল্লাহর কাছে আছে। ওমা যা ফিহা মিন তাশরিআত ওয়া তাকালিফ, এবং যে সমস্ত আদেশ এবং শরীয়ত এসেছে সেগুলোকে বিশ্বাস করা। মুমিনের একটা আলামত বলতে গিয়ে, সিফাত বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা ঈমান আনে, তার তোমার উপরে যা নাযিল করা হয়েছে কোরআনের প্রতি, এবং আপনার পূর্বে যাদের যাদের যে সমস্ত কিতাব অবতীর্ণ করা হয়েছে তাদের সমস্ত কিতাবের প্রতি ঈমান আনে। কম তাম আসা জাইদ, এই চারটা শব্দে চার কিতাবের পরিচিতি। কম মানে হলো কফতে কোরআন, আইনতে আরবি, মিমতে মোহাম্মদ। কোরআন আরবি ভাষায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। তাম তাওরাত ইব্রানি, মুসা আলাইহিস সালাম। আসআ মানে ইনজিল, সিনতে সুরিয়ানি আর আইনিয়াতে ঈসা। জাইদ, জা তে জাবর, ইয়াতে ইউনানি, দালতে দাউদ আলাইহিস সালাম। এটা প্রসিদ্ধ একটা মত। এই অনেকে লেখছে যে ইব্রানি, জবর ইব্রানি ভাষায় ছিল, কিন্তু এটা প্রসিদ্ধ একটা মত, সেই হিসাবে এখানে একত্র করা হয়েছে। ইব্রানি ভাষায় হওয়া যুক্তিযুক্ত। বানি ইসরায়েল তো ছিল দাউদ আলাইহিস সালামের গ্রুপ। হ্যাঁ, বানি ইসরায়েলের ভাষা ছিল ইব্রানি, যুক্তিযুক্ত ইব্রানি হওয়াই। আচ্ছা, মুখস্থ হয়েছে তো? কম তাম আসা জাইদ, কম তাম আসা জাইদ, বলেন তো দুই একবার, কম তাম আসা। কম কম আসা যাইত। হ্যাঁ, এটা কম মুখস্থ। তাম আসা জায়েদ। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কম চার, তাম আসা যাইত। কারণ ইমান সিত্তার 4 নম্বর, আল ইমান বির রুসুলি ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জামিআন, সমস্ত নবী রাসূলের প্রতি ইমান স্থাপন করা, ইমান আনা। ইয়ানি আল ইমান বির রুসুলি আত-তাসদীক আল জাযিমা বিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ বা'আসা ফি কুল্লি উম্মাতিন রাসূলান লিয়াদউআহুম ওয়া ইয়াহদিয়াহুম ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের কাছে নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য,
এবং হেদায়েতের পথে ডাকার জন্য, আল্লাহ ইবাদতের দিকে ডাকার জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়ায়ামুরুহুম বিল কুফর ওয়ায়ামুরুহুম বিল কুফরি বিমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মিন আসনামিন আওসানিন। এবং আল্লাহ ছাড়া যে সমস্ত জিনিসের ইবাদত দুনিয়াতে করা হয় তার সাথে কুফরি করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। হ্যাঁ, মানে সেটাকে অস্বীকার করার জন্য। উদ্দেশ্য হলো ইয়ামুরুহুম বিল কুফরি, কুফরি করার জন্য আদেশ দিয়েছেন। কার সাথে কুফরি করবে? বিমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে সমস্ত জিনিসের ইবাদত করা দুনিয়াতে হচ্ছে। হ্যাঁ, ওয়াকফুরনা বিত-তাগুত ওয়া ইউমিনুনা বিল্লাহ, এই যে আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে। ওয়ান্না রাসূলুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জামিউন সাদিকুনা উমানা, সমস্ত রাসূল সত্যবাদী এবং আমানতদার। আইয়াদাহুমুল্লাহু বিল মুআজিজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তায়িদ করেছেন মুআজিজা দ্বারা, মানে অলৌকিক ঘটনা দ্বারা। মুআজিজার সংজ্ঞা আগামীতে আসতেছে, মুআজিজা কাকে বলে, এই বিষয়গুলো আলোচনা বিস্তারিত আসবে। তারপরে আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ্দু ওয়া বাল্লাগু মা আরসালাহুমুল্লাহু বিহি, আল্লাহ তাআলা যা দিয়ে প্রেরণ করেছেন তা তারা হক আদায় করেছেন এবং পৌঁছে দিয়েছেন। অন্যহুম লা ইয়াকতুমু মা উরসিলু বিহি ওয়া লাম ইউগাইয়িরু ফিহি শাইআ, এবং তারা গোপন করেননি যা পাঠানো হয়েছে, হুম, পরিবর্তনও করেননি। ওয়া লাম ইয়াজিদু ফি শাইআন, বৃদ্ধ করেননি মিন ইনদা, নিজের পক্ষ থেকে। ওয়া আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদ্দালা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন, এবং আল্লাহ তাআলা কোন নবীকে কোন নবীর উপর ফজিলত দিয়েছেন, প্রাধান্যও দিয়েছেন, ফজিলত দিয়েছেন। আরাফা বাদহম আলা বাদিন দারাজাত, কাউকে মর্তবায় বরন্দ করে দিয়েছেন। যেরকম তিলকার রসুল ফাদ্দালনা বাদহম আলা বাদিন, সূরা বাকারা 253 নম্বর আয়াত। কোরআনে নবীদের যে করা নাম আছে এখানে দেওয়া আছে, পড়ার দরকার আছে, পড়ার লেখা তো আছে। এই 25 জনই শুধু নবী, সংক্ষিপ্ত না, আহ, বরং এই 4 নবী আছে। 25 জনের কথা কোরআনে আলোচনায় এসেছে প্রাসঙ্গিক ভাবে। আদম, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হুদ, তারপরে সালেহ, শুআইব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, আইয়ুব, জালকিফল, ইউনুস আলাইহিমুসসালাম, ইলিয়াস, ইয়াসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। পরীক্ষায় কিন্তু এটা আসে যে 25 জনের নাম লেখেন, সুযোগ মতো এখনই মুখস্থ করে ফেলেন। হুম। আল ইমান বিল ইয়াউমিল আখির, শেষ দিনের প্রতি ইমান মানে কি? আল ইমানু বিকুল্লি মা উখবিরা আনহু রাসূলুল্লাহ মা আখবারা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন হায়াতি বাদাল মাউত, মিন আযাবিল কবরি, ওয়া মিন বাসিন ওয়া হিসাবিন ওয়া জান্নাতিন নারিন। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়ে খবর দিয়েছেন, হ্যাঁ, যেরকম মৃত্যুর পর আবার জিন্দা যেতে হবে, আযাবে কবর হবে, পুনরুত্থান হবে, হিসাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, ইত্যাদি ইত্যাদি। ইমান বিল কদরি বিআন্না কুল্লু মা কাযাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ্দারাহু কানা বিহুকমিহি, আল্লাহ যা ফয়সালা করেছেন, হ্যাঁ, যা নির্ধারণ করেছেন সব আল্লাহ তাআলার হুকুমে। ওয়া কুল্লু মা আসাবাল আবদা ফাইন্নামা হুয়া বিতাকদির মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যা জিনিস বান্দার কাছে পুচ্ছে ফাইন্নামা হুয়া বিতাকদির মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে। হাদিস জিব্রাইল, যাতা ইয়াউমিন ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আসারুস সাফরি হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআসনা রুকবাতাহি ওয়া যাক্কা ফিল ফাকিদাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখমিনাল ঈমান, ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই আন তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওই হাদিসে আছে। তারপরে আকমিল ইসলাম কলাং, এই তারপরে গেছে আখমিলান ইসা মাল মাসলানা বি আমিলান সাইল, এরকম শেষ পর্যন্ত হাদিসটা মুখস্থ করে নেবেন, হাদিস জিব্রাইল। আচ্ছা, তাহলে আমরা 6টা বিষয় পরিপূর্ণ জানলাম। ইমান, ইমান বিল্লাহ, ইমান বিল মালাইকা, ইমান বিল কুতুবিস সামাবিয়্যা, ইমান বিল রুসুলিল আম্বিয়া, তারপরে ইমান বিল আমিল আখির, ইমান বিল কদরি খাইরি। হয়ে গেল বিষয়গুলো। জি। স্যার আচ্ছা, নাম
ইসলামী আকিদার মৌলিক দুইটা দিক আছে। ইসলামী আকিদার মৌলিক দুইটা দিক আছে, মৌলিক দুইটা দিক। একটা হলো, আমরা এই অতীতে একটা আয়াত পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। এটা ইসলামী আকিদার মূল কথা এটা। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি বিল্লাহ কুফরি করে তগুতের সাথে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, করে। এটা লাং ফিসামা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসামা লাহা সূরা বাকারা, যে সেজন্য পুরো উসকা আঁকড়ে ধরলো এবং তার কোনো ছোটাছুটির কারবার নাই। এটা হলো মৌলিক দিক, আল কুফরু বিত-তাগুত আর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আর কুফরিকে, তাগুতকে অস্বীকার। কুফুর, কাল কুফরু বিত-তাগুত আগে আনছে কেন? সব জায়গাতে নফি আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা। হ্যাঁ, কারণ কি? কারণ হলো কালিমা হচ্ছে, কালিমা এরকম হতো আল্লাহ তাআলা মাওজুদুন, অকুল্লু তাগুতি মাকজুবুন, এই জাতীয় হওয়া দরকার ছিল। কিন্তু কি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি? মানুষের দিলে ওই সময় পরিপূর্ণভাবে তাগুতের মহব্বত ঢুকেছিল। আগে দিল থেকে মহব্বত বের করতে হবে, তারপরে আসলটা ঢোকাতে হবে। হ্যাঁ, আগে বের করতে হবে, তাছাড়া ঢুকাইলে ইখতিলাত হয়ে যাবে, মানুষ আর কি করবে না, সেখানে কোনো কিছুই পাবে না। তাহলে আল কুফরু বিত তাগুত আল ইমানু বিল্লাহ, আগে হলো লা, তারপরে ইসবাত। এই তাগুত কি? মা ইউবাদু মিন দুনিল্লাহি তাআলা, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হচ্ছে, মিনাল জিন ওয়াল ইনস ওয়াশ শাজার ওয়াল হাজার ওয়াশ শামস ওয়াল কমর ওয়াল আসনাম ওয়া গায়রু যালিকা, যে মানুষ, গাছ, পাথর, সূর্য, চন্দ্র, মূর্তি ইত্যাদি আল্লাহ ছাড়া যা যা কি করা হচ্ছে, এগুলো সবই তগত, সবই কি তগত। তাগুত। তবে শুধু তগতের ভিতরে পড়বে না হলো দুইজন ব্যক্তি, কে কে কোন? لا ندري. ঈসা আলাইহিস সালাম আর তার মা। হ্যাঁ, ওনাদের ইবাদত করা হচ্ছে কিন্তু ওনাদের ইচ্ছায় করা হচ্ছে না, ওনারা এই তগতের ভিতরে ওনারা পড়বে না। তবে এই সিফতটা তার থেকে নফি করতে হবে যে না, ঈসা ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া উম্মুহু মারিয়াম, এই মিন আমাতিল্লাহ, আল্লাহ তাআলার খাস বান্দাদের একজন, নফি করতে হবে। এই কুল্লু মাহবুদিন ফিন্নার, প্রত্যেক মাহবুদ জাহান্নামে যাবে, ইল্লা ইসনাইনি, আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ তো আর এর ভিতরে পড়বে না। দুনিয়ার যত মাহবুদ আছে সব জাহান্নামে যাবে, যতজন আছে। হ্যাঁ, তো জাহান্নামে যাবে কিন্তু দুইজন, ইল্লা ইসনানি, মারিয়াম ও উম্মুহু, হ্যাঁ, কে ঈসা ও উম্মুহু, এইভাবে হাদিস আছে। সেটার দিকে লক্ষ্য করে আমি এখানে কি করলাম, ইস্তেসনা করে দিলাম। আচ্ছা, তাগুত কারা? তাহলে আমরা আকিদার মৌলিক দুইটা দিক পেলাম, আল কুফরু বিত তাগুত ওয়াল ঈমানু বিল্লাহ। আকিদার উৎস কিতাবুল্লাহ সুন্নাত সাহিহা। আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম বিষয়টা নিয়ে, যে আকিদার উৎস কোথায়, আমরা ইসলাম আকিদা কোথায় পাবো? আল্লাহর কিতাবে, কোরআন কারীমে, আর হলো as-সুন্নাত সহিহ, সহিহ সুন্নতে পাবো। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই কাউলুল ইসলাম তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি মুআত্তামা। 100% সহিহ হাদিস এটা। আমি তোমাদের কাছে দুটো জিনিস শিখে গেলাম, একটা হলো তোমরা যতক্ষণ পর্যন্ত তা ধরে রাখবা, আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ, এটা হলো একটা পিকচার ছুটে গেছে দেখতেছি। একটা ক্লাস দাঁড় করাতে বহুত কষ্ট হয়, সকাল থেকে ঘুম না পারি ক্লাস রেডি করলাম, রেডি থাকে কিন্তু তারপরে প্রত্যেক ক্লাসে কিছু পরিবর্তন করে দেই, তাহলে তো মুশকিল। দাঁড়ান, পিকচারটা নিয়ে আসতেছি।
আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, কাজ করি আর বলেন। কারো কোনো এখানে জিজ্ঞাসা আছে নাকি এইটুকুর ভিতরে? বাকিটুকু করতেছি আমি। ইদানিং একটা রোগ হয়েছে আমার। রোগটা হলো মানে ক্লাস করানোর পরে আমি খুব দ্রুত পড়াচ্ছি, মানে তারপরেও কেমন যেন সবাই আমার প্রশ্ন রাখে না। আমি কই যে কি কি প্রশ্ন একটু বলেন, কেউ প্রশ্ন থাকতেছে না। এটা হলো সবচেয়ে আমার রোগ, একটা রোগ রোগ একটা হয়েছে আর কি, যে প্রশ্ন থাকতেছে না। খুবই জঘন্য কথা, কেন থাকবে না? দু একটা প্রশ্ন থাকা উচিত তো। ওস্তাদদের সব বোঝা যাচ্ছে যে এটা হলো সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। ওস্তাদ জি, আমাদের কি মূল কিতাব থেকে পড়ানো হবে? মূল কিতাবের আমরা অটোমেটিক ঢুকে পড়ছি। মূল কিতাব থেকে পড়ানো হবে না। মূল কিতাব হলো আমরা সাড়ে একবার ফিকহ একবার পড়তেছি এখান থেকে। দেখবেন কিছু কিছু সময় আমি লাল করে দেবো, এটা ফিকহুল আকবর ইবারত। হ্যাঁ, এটা ভূমিকার ভিতরে আছে এখনো। হ্যাঁ, মূল কিতাবের ইবারতই পড়াবো ইনশাআল্লাহ। একটু বাদ যাবে না, সবই পাবেন ইনশাআল্লাহ। আল ফিকহুল আকবরের সব কিতাবই পাবেন, পুরোটাই পাবেন। খেয়ানত করবো না। এটা সাজিয়ে দেওয়া। হুম, 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 হুম। এই যে পিকচারটা নিয়ে আসছি। আর কানুল ইমান, এই প্রথমটা হচ্ছিল আল ইমান বিল্লাহ। ইউকসাদু বিহি আল ইমানুল জাযিমু বিউজুদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল ইমানু বিরুবুবিয়্যাতি ওয়া উলুহিয়্যাতি ওয়াল ইমানু বিআসমাই ওয়া সিফাতিহি জামিআন। প্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার প্রথম বিষয় হলো সঠিক মানে কঠিন ইমান রাখা আল্লাহর উজুদের উপরে। আল্লাহ ওয়াজিবুল উজুদ। আচ্ছা, আল ইমানু বিরুবুবিয়্যাতিহি, এবং আল্লাহ তাআলা যে রব, এর উপর ইমান রাখা। সামনে বিস্তারিত রব কি জিনিস, অলুহিয়াত এবং ইলাহ হওয়ার উপরে। ইলাহ কি মানে মাবুদ, এবং আল্লাহ তাআলার নাম এবং সিফাত সহ ইমান আনা। আন্না ওয়াহদাহু আল মুত্তাসিফ বিজামি সিফাতিল কামাল। আল্লাহ এক এবং তিনি সমস্ত সিফাতের সাথে মুত্তাসিফ। আন্না ওয়াহদাহু আল মুনাজ্জাহু আন কুল্লি নাকজিন। উনি একা একই, উনি একক এবং সমস্ত অপূর্ণতা থেকে পবিত্র। অপূর্ণতা থেকে উনি পবিত্র, অপূর্ণতা থেকে পবিত্র। যেরকম সূরা ইখলাস। সূরা ইখলাসে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ। الله أحد মানে الله এর শায়নাতুল কি, কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানুষের মাথাকে আল্লাহ তাআলা মাদ দিয়ে দিয়ে বানাইছে, মাদ দিয়ে। এজন্য হোমিও ওষুধে বেশি কাজ হয় না। মাদ দিয়াত মানে বড় বড় দেখবি খাবি, তাহলে বোঝা যাবে ও বিরাট একটা ওষুধ খেলাম। কিন্তু হোমিও ওষুধ দেয় একটু লাগে লাগে না, বোঝাই যায় না। আরো কেউ কেউ পানিতে মিশ্রিত করে দেয়, তাও হয় না। কিন্তু বোঝাই যায় না তো ওষুধ খেলো, মনে হয় যে পানি খেলো। তো এখন তেমনি মানুষের যে হলো মাদ দিয়া নিয়ে কথা। এখন ওরা ইবাদত করে হলো সোনা দিয়ে বানানো, রূপা দিয়ে বানানো, পাথর দিয়ে বানানো মূর্তির। হুজুর সাল্লাম যখন আল্লাহ তাআলার দাওয়াত দিলেন, তখন সবাই জিজ্ঞাসা করে, এ মোহাম্মদ, তোমার প্রভু কি দিয়ে বানানো? হ্যাঁ, তোমার প্রভু কি দিয়ে বানানো? সোনা দিয়ে না রূপা দিয়ে নাকি পাথর দিয়ে বানানো? রসুল এটা কি উত্তর দিবে? এর কোনো প্রশ্ন হলো? আল্লাহ তাআলা আয়াত কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ তাআলা একক, একক, এক না। এক হলিফার লাহু সানিয়া, তার দ্বিতীয় আছে। আর একক লাইসা লাহু সানিয়া, তার দ্বিতীয় নাই। অদ্বিতীয় মানে একক, একটা মাসলা। দুই নম্বর হলো একক মানে কি, গয়রু মুনতাজিবিন বি আনাসিল আরবা। আনাসির আরবা মানে আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস, এটা আনাসির আরবা বলে। পৃথিবীর সব জিনিসের ভিতরে এই চারটা জিনিস আছে, এই আনাসির আরবা আল আসলিয়া। হ্যাঁ, চারটা আসল জিনিস আছে। এই চার জিনিসের এলো এই এই চার জিনিস দ্বারা মোরাক্কাব না। এই চার জিনিস দ্বারা কি মোরাক্কাব না? আল্লাহ আল্লাহুস সামাদ, এটার ব্যাখ্যা যে আল্লাহ যে একক,
আল্লাহ হওয়ার জন্য চার জিনিস দরকার নাই, কোনো কিছু দরকার নাই, এটা পরের আয়াত ব্যাখ্যা। আল্লাহ বে নিয়ে আসে, আল্লাহর কোনো কিছু দরকার নাই। আল্লাহ হওয়ার জন্য আনাসের আরবা দরকার নাই। তারপরে তাহলে আল্লাহ ইয়ে, এ, মাটি দিয়ে তৈরি না, পানি দিয়ে তৈরি না, বাতাস দিয়ে তৈরি না, তো কি আল্লাহ কি, কার বেটা? আল্লাহর বাবার নাম কি? হ্যাঁ, আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আল্লাহ জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না। তো কেমন কেমন তাহলে আল্লাহটা কেমন? আল্লাহ আল্লাহ মাকুল্লাহ কুফুয়ান আহাদ, তার মতো কিচ্ছু নাই। তার মতো কি কিছুই নাই। এটা হলো সূরা ইখলাস। এই আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। এটা বিশেষ আয়াতুল কুরসি। বিশেষ কেন আয়াতুল কুরসির বিশেষ, আমার একটা বয়ান আছে আয়াতুল কুরসির উপরে। আয়াতুল কুরসির বিশেষ নামগুলো এখানে আছে যে আয়াতুল কুরসি বিশেষ। লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, হাই মানে চিরঞ্জীব, কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, বিশেষ গুণ, কেউ চিরঞ্জীব না আল্লাহ ছাড়া। বাস, এটা বিশেষ গুণ এখানে আনছে। তারপরে লা, ঘুমও ধরে না, জীবাণু আসে না, এটা আল্লাহ সিফত ছাড়া কারো সিফত হতে পারে না, সবারই ঘুম ধরে। আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনের পুরাপুরি মালিক, প্রত্যেকটা কুড়ি করার মালিক। এটাও একমাত্র আল্লাহ তাআলার একচ্ছত্রতা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে জানেন পিছনেও জানেন। তোমাদের সামনের পিছনে এটা গায়েব জানার কার কার কথা? আল্লাহ তাআলার কথা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর ইলমে কেউ ইহাতা করতে পারে না। আল্লাহ যতটুকু বড় আলেম, ওরম বড় আলেম কেউ না। ইল্লা বিমা শা, যতটুকু আল্লাহ চান অতটুকু দেন, নবী রাসূলকে যেরকম দিয়েছেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন বেষ্টন করে তার চেয়ার, সব জায়গায় তার চেয়ার পাওয়া যাবে। হ্যাঁ, এটা হলো আল্লাহ কোথায় আছে। একটা প্রবন্ধ আছে আমার, কোনো সময় শেয়ার করবো না, কোনো সময় যদি আলোচনা আসে আল্লাহ কোথায় আছে। তো জনগণ কয়, ওস্তাদ সবচেয়ে হ্যাঁ সবচেয়ে ইখতিলাফি বিষয় আমাদের দেশে। হ্যাঁ অবশ্যই বিরাট একটা বিষয়, কারো সে আছে। আমি একটা সুন্দর সমাধান দেই, দেখেন, সুন্দর সমাধান আমি একটা এভাবে দেই আর কি, মানসিক বোঝানোর জন্য। আসলে থানার কাছে চোর ঢুকছে, বুঝছেন? আসলে থানার কাছে চোর ঢুকছে, চোর। চোর ঢুকে থানার রুমে কিছু পাচ্ছে না, ওই ঘটি বাটিও কিছু নাই। তো মনে করছে যে মাথার কাছে কিছু আছে নাকি, দেহের টাকা পয়সা, বা পায়ের কাছে দেন লুঙ্গি টুঙ্গি খুলে যাওয়া যায় কিনা। এখন চোর জেনে হাত দেয়, হাঁটে যায়, মনে হচ্ছে এদিক মাথা হবে। হুম, যে মাথা খুলবি, মাথায় দেখতে দেখছে না, পাও পা এদিক পা হবে মনে করছে, পা ওসাকে দেয় মাথা, হুজুরের চেহারা। ঠিক হাঁটিয়ে এসে আবার অপর দিকে যখন আবার কাপড় খুলছে, কাপড় উঁচা করছে, দেখে মাথা। কয় চোর যেদিকে যায় সেদিকে দেখে কাল্লা, চোর কয় আল্লাহ। বুঝলেন না? আমার এক বক্তা আছে কাউসারিকে বলে, চোর যেদিকে যায় সেদিকে দেখে কাল্লা, চোর কয় আল্লাহ। তো ঘটনা হলো, যদি সারা পৃথিবীময়, যেরকম একটা গ্লাস, সারা পৃথিবীময় এই এই আল্লাহ তালা চেয়ার বেষ্টন করে আছে, এখন এখানেও গিলাস, এখানেও গিলাস, এখানেও গিলাস, এখানেও গিলাস, গিলাসটা পুরোটাই গিলাস। তো যেখানে যাবে সেখানে তো আল্লাহ আছে, বেষ্টন যখন করে আছে, তো সেখানে যাবে সেখানে তো আল্লাহ আছে। চেয়ারে বেষ্টন করে আছে, তাহলে চেয়ারে যে বসছে বা চেয়ারে যে আছেন সমাসীন, সে তো চেয়ারতে বড়ই হয়। যদি চেয়ার যদি বেষ্টন করে থাকে, তাহলে আল্লাহ তালাও তো বেষ্টন করে আছে, মানে যেখানে যাবে সেখানে আল্লাহ পাবি আর কি। এইভাবে আমি এটা বোঝার চেষ্টা করি, যে একটা গ্লাসের ভিতরে যেরকম সারা গ্লাসটাই গ্লাস, গ্লাস, এখানে এটা কি গ্লাস, এটা কি গ্লাস, তো এই ওই রকম আর কি। তো হাতের ঠ্যাং ধরছে মানে পিলার, হাতের কাঁধের জন্য কুলা, বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে, কিন্তু পুরাটাই তো হাতি। সেই জন্য এই আল্লাহ তালা আসমান জমিনের হেফাজত করার দায়িত্ব মাত্র একমাত্র আল্লাহ তালাই নিয়েছেন, আর কেউ হেফাজত করতে পারবে না। এই যে আয়াতুল কুরসির মাসলাটা, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম, এই সূরা হাশরের এগুলো সব আল্লাহ তাআলার সিফাত। বিস্তারিত আলোচনা আসতেছে, একটু একটু বললাম আর কি। অনেক কথা আসতেছে যেগুলা ইশকালের পরে ইশকাল হতে থাকবে। আমি মাঝখান দিয়ে একবারে আটার থেকে যেরকম চুল বের হয়, আমি এরকম আস্তে করে বের হয়ে যাবে, আপনারা ধরতে পারবেন না। সহি আকীদা কোয়াতে চলে যাবে ইনশাআল্লাহ। হুম, আমি এখন আকীদা নিয়ে পড়াশোনা করছি, একটা কোর্সে ভর্তি হয়ে আছি। হ্যাঁ, সৌদি আরবে একটা কোর্সে ভর্তি হয়ে আছি। ওনাদের রাত 9টার থেকে মানে 10টা পর্যন্ত ক্লাস হয়, আমাদের এখানে 12টা পর্যন্ত ক্লাস হয়, 11টার থেকে মনে হয় 12টার থেকে 1টা পর্যন্ত ক্লাস হয়। কোনোদিন একটু আগে হয়, কোনোদিন একটু পরে হয়।
আমি আকীদা নিয়ে পড়াশোনা শুরু করছি, বাস আলহামদুলিল্লাহ চলতে থাকবে মরা পর্যন্ত। এই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনা। এই পিক্সেলটা বাকি পড়ছিল, কভার করে দিলাম। তাহলে যে সমস্ত আকীদা আমরা বললাম আরকানুল ঈমান, প্রত্যেকটা কোরআন হাদিসকে দলিল দেওয়ারও চেষ্টা করলাম। লাস্টে যেটা বললাম সেটা হলো ইসলামী আকীদার মৌলিক দুইটা দিক, একটা হলো আল কুফরু বিত্তাআত, আর হলো আল ইমান আল ঈমানু আল বিল্লাহ। ইমান আর যেটা আজকে নতুন পাইলাম সেটা হলো কম তাম আসা জাইদ, এটা হলো আর দুরুসুল মুনতাখাবা। পুরা ক্লাসের মুনতাখাব কথাগুলো আপনাকে বলে দিলাম। আশা করছি বিষয়গুলো সম্পূর্ণ স্পষ্ট হয়েছে। যদি কারো অস্পষ্ট থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। তান দিয়া কি এটা মুসা আলাইহিস সালামের তা দিয়া তাওরাত, তাওরাত ইব্রানি, আইন দিয়া ইব্রানি। হুম, আর মুসা। ইব্রানি মানে কি, যে হিব্রু ভাষা যেটা বলে ওইটাই? আমি কেবল এই লিখলাম যে হিব্রু আর ইব্রানি ভাষা কি এক। হুম, তে কেউ কেউ লিখলো ইব্রানি আর ইব্রানি ভাষা এক, হিব্রু আর ইব্রানি, ইব্রানির অনুবাদ হলো হিব্রু ভাষা। এইভাবে বুঝলাম, মানে বিষয়টা আমার কাছে অত স্পষ্ট না, কিন্তু কেবল সার্চ দেখার চেষ্টা করলাম একটু আগে যে আহ, ইব্রানি ভাষায় এক কিনা। হুম, তো এখন আল্লাহ জানে কি হচ্ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা বিষয় তো জানার ছিল। ক্লাস কেন্দ্রিক, এই 10 কেন্দ্রিক। জি জি, জি বলেন বলেন, হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে আমার তাকদীরের তো বিষয়ে আলোচনা চলতেছে। তো তাকদীরে যে হুজুর রিজিকের যে বিষয়টা, রিজিক বা তাকদীর তো দুই প্রকার, মুবরাম মুআল্লাক। আমি রিজিকটা কি মুবরাম নাকি মুআল্লাক, এটা একটু যদি হুজুর। কে চ্যাট বক্সে কি লিখছেন হুজুর? এতাতি কি, এতাতি একটু বলেন মানে? মুখে বলেন কি হয়েছে, এত এতাতি একটু বুঝিনি তাবলিগ আপনার। জামাতের তাঁতি গ্রুপ যে এটার ব্যাপারে বলা মনে হয় উনি ইয়ে করছে আর ঠিক কি আছে, হুজুর। এটাকে আমি আপনার কাছে সে চাকরি করি যে এতাতি সম্পর্কে বলবো, সে চাকরি দেননি তো আমার, এই চাকরি আলাদা লোকের। হুম। ওস্তাদ জি, পড়ার বাহিরে একটা প্রশ্ন করতে পারি কি? আচ্ছা, ওই যে উনি রিজিকের বিষয়টা বলছেন সেটা উত্তর দিয়ে আগে। জি তাকদির মুআল্লাক মুবরম আমি আলোচনা করি নাই, এক নাম্বার কথা। আমি এই প্রশ্ন আপনার সাথে একমত না। মুআল্লাক মুবরম সম্পর্কে আলোচনা করি নাই আমি। এক, 2 নম্বর কথা, রিজেক হলো যেটা আমরা বিশ্বাস করি, রিজেকটা হলো কনফার্ম, যা রিজেক আসার কথা তা আসবেই, আহ, আগে আর পরে। আল্লাহ হায়াতের সাথে রিজেককে মুনতাবেক করে দিয়েছেন, আর রিজেক শেষ, হায়াতও শেষ, এইভাবে মনে ঠিকঠাক করে দিয়েছেন। এই হলো মাসলা, এটা হলো আকীদার কথা। বাকি তাকদির মুআল্লাক মুবরাম আমি কিন্তু আলোচনা করিনি, সব ইশকালযুক্ত কথা। হ্যাঁ, ও মানে এটা উত্তর দিলে আটটা আসবে, এটা উত্তর দিলে আটটা ইশকাল আসবে, এই জন্য উত্তর দিলাম না। যেটা আমি বলি নাই ভাই, তাকদির মুআল্লাক মুবরাম। আর তাকদির নিয়ে আমি আলোচনা করিও না, নিষেধ। আর যা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আমরা চেষ্টা করি আল্লাহ যা আদেশ করেন তাই মানার, বাস। হ্যাঁ, আর কি হয়েছে, যে লিখছিলেন প্রশ্নটা, লিখছিলেন সেই প্রশ্নটা কার বলেন, কি প্রশ্ন লিখছিলেন? তাবলিগের না মানে কি? উপরের প্রশ্ন না। আলফিকুল আকবর কিতাব আর আদিল্লাতে হানাফিয়া কি এক? না 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 না, নাউজুবিল্লাহ। আদিল্লাতে হানাফিয়া হলো, পড়া শুরু করেননি আপনারা আদিল্লাতে হানাফিয়া? জি জি, পড়া শুরু করছে, আজকেও ক্লাস হয়েছে তো, গতকালকে ক্লাস হয়েছিল তো। আদিল্লাহ হানাফিয়া শফিউল হলো বাসার, শফিউল জাহাজের বাসার সব। দলিল সমূহ, আর এটা আলফিকুল আকবর আকিদার কিতাব, দুটো দুই বিষয়ের কিতাব। আচ্ছা, আজীব প্রশ্ন। আর কোন ক্লাসের আমিও তো বাইরে পড়েন নাই উস্তাদ। বন্ধ করে দিয়ে বলেন, হ্যাঁ কোন।